থ্যালোফাইটা বর্গেরই তো এরা, থ্যালোফাইটা বিভাগের আর কি, থ্যালোফাইটা বিভাগের মধ্যে পড়তেছে। আচ্ছা, তো থ্যালোফাইটা বিভাগের মধ্যে পড়লে পরে এদের মেইন পার্থক্য ছিল এরা কি ক্লোরোফিল বিহীন হবে, বহুকোষী হবে, অভাস্কুলার হবে এবং হাইপি সমৃদ্ধ হবে। আমি কিন্তু আগেই পড়ে আসছি ওইখানেই একই জিনিস, বাট এক্সট্রা করে কি বলতেছে হাইপি সমৃদ্ধ মাইসিলিয়াম। বুঝতে পারছো মাইসিলিয়াম কি, যে গুটি 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 গুলা থাকে এগুলাকে বলে মাইসিলিয়াম। মাইসিলিয়ামকে এইখানে ভালো করে দেখতে পারবা, এখানে দেখো মাইসিলিয়াম আছে। এই যে বলো তো মেইনলি ছত্রাক কোনটা এখানে, একটু গেস করে বলো তো। হুম। একটাই তো ছত্রাক, 11টা একদম ছত্রাক আছে। এটা পুরোটাই না, মেইনলি ছত্রাক হচ্ছে এই যে এইগুলা গুটি 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 গুটি, ঠিক আছে, এগুলো হচ্ছে ছত্রাক। আর এখান থেকে যে মাইসিলিয়াম বেরোচ্ছে না, মেইনলি এগুলো হচ্ছে ছত্রাক। এইটা হচ্ছে ছত্রাকের জনন অঙ্গ, বুঝতে পারছো, ছত্রাকের হ্যাঁ। জনন অঙ্গ হচ্ছে এটা, মেইনলি ছত্রাক আমার হচ্ছে এইটা। তো এটাই বলতে যে হাইপি সমৃদ্ধ মাইসিলিয়াম থাকে, হাইপি সমৃদ্ধ কি থাকে, মাইসিলিয়াম দ্বারা নাইট্রোজেন। সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহ গ্রহণ করে থাকে। এদের পদ্ধতি কিন্তু শোষণ, হ্যাঁ, এটা কিন্তু যেহেতু পরভোগী অবশ্যই শোষণ হয়ে থাকে। যেখানে স্টাডি করা হয় তাকে আমরা কি বলে থাকি, মাইকোলজি। আর ওখানে কি ছিল এটা, ফাইকোলজি, ঠিক আছে, ফাইকোলজি। আচ্ছা, ছত্রাকের বাসস্থান নিয়ে আমাদের তেমন ইম্পর্টেন্ট আর্দ্রতা, উষ্ণ বা অর্গানিক যেসব জায়গায় থাকে, মানে যেখানে হিউমাস সমৃদ্ধ মাটি আছে, যেখানে পুষ্টি আছে, ওরা সেখানে বসবাস করে, ভালো কথা। এখন দেখো যে মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা কি হয়ে থাকে, আর্মেলিয়া অস্ট্রেলিয়া বা হতে কোনো একটা নাম, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে গণ্য করা হয় কোনটাকে, এই মধু ছত্রাককে। দেখো কি বলছে, বড় উদ্ভিদ না, কি বলছে, বড় জীব। কিন্তু আমি বলছি যে ছত্রাক কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে কোন বৈশিষ্ট্য বেশি, জীবীয় বৈশিষ্ট্য বেশি। মানে উদ্ভিদ এবং জীবের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য, যে ওদেরকে আলাদা একটা পর্ব দিচ্ছি আমরা ছত্রাক, তাই না? আচ্ছা, কিছু কিছু ছত্রাক আছে এটাকে অন্ধকারে আলো বিচ্ছুরণ ঘটায়, আর্মেলিয়া মেল্লা, এই প্রশ্নটা কিন্তু আজিব স্যারের বইয়ের অনুশীলনীতে আছে, হ্যাঁ, তো এটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর্মেলিয়া মেল্লা, ঠিক আছে। আর বিষাক্ত ছত্রাক কি ক্ষরণ করে থাকে, অ্যামাটক্সিন, অ্যামাটক্সিন টক্সিন যে বিষাক্ত পদার্থগুলো আছে। ছত্রাকের বৈশিষ্ট্য ওই একই জিনিস পড়ে আছে, কিছু এক্সট্রা জিনিসগুলো আছে আমাদের এখানে, আমরা পড়ছি ক্লোরোফিল বিন, ভালো কথা। কোষ প্রাচীর কি থাকে, কাইটিন সমৃদ্ধ হয়ে থাকে। কাইটিন কি পড়ে আসছে, জটিল পলিস্যাকারাইড মানে কি কার্বোহাইড্রেট, ঠিক আছে। কিউটিন না, কিউটিনও না, আবার ক্যারাটিনও না। ক্যারাটিন কি, ক্যারাটিন হচ্ছে প্রোটিন। প্রোটিন। তারপর সঞ্চিত খাদ্য আছে গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন, হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে, বাট মেইনলি কি গ্লাইকোজেন। দেখো আমাদের সঞ্চিত খাদ্য কি প্রাণীদের, গ্লাইকোজেন না, ওদেরও কিন্তু গ্লাইকোজেন, ঠিক আছে। তৈলবিন্দুদের ক্ষেত্রে আমাদের আছে কনিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর, এরা তৈলবিন্দু সংরক্ষণ করে থাকে, মানে সরি খাই গ্রহণ করে থাকে খাদ্য হিসেবে, হ্যাঁ। আচ্ছা, এটা পরে দেখবো। তারপরে কি আছে, ভাস্কুলার টিস্যু, এগুলো প্রতিজনের অঙ্গে এক কোষ, এগুলো আমরা প্রথমেই পড়ে আসি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে থাকে। কোন ধরনের স্পোর, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা করে থাকে। আচ্ছা, অধিকাংশ ছত্রাকের সদস্য কি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, ওই যে হাইপি থাকে না, হাইপি সমৃদ্ধ মাইসিলিয়াম, ওই হাইপির মাধ্যমে কি করে থাকে, পোষক দিয়ে কি করে এই হাইপি গুলা ঢুকাই দিয়ে এরা শোষণ পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করে থাকে। এদের অভিযোজন ক্ষমতা আছে অনেক, কত থেকে কত ডিগ্রির মধ্যে, 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, সহজ, 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মতো কি এরা কি করতে জন্মগ্রহণ করতে পারে, হ্যাঁ, কত 50 ডিগ্রিতে উপর তাপমাত্রা এবং কত কি 5 ডিগ্রিতে নিম্ন তাপমাত্রায় জন্মগ্রহণ করতে পারে। ব্যাকটেরিয়াটা কি মনে আছে, ব্যাকটেরিয়াটা কত পর্যন্ত ইয়ে থাকতে পারে বলতো, ব্যাকটেরিয়া কি, 20, মাত্র 20, হ্যাঁ, অপশন দিলে স্যার, অপশন দিলে অপশন দেবো। আচ্ছা, 20 তোমার 20 দিলাম, -80, -40, -17, বলো। ওটা তো হাইডা কতটুকু কত ডিগ্রির পানি পছন্দ করে ওইটা না, তুমি তুমি আমাকে বলো যে ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রা পর্যন্ত বেঁচে থাকতে পারে, -80, -20, -17, নাকি শুধু 20, বলো তো। -17, -17, ঠিক আছে। এইগুলা একসাথে মনে করে একবারে যখন যেটা আসবে একসাথে মনে করে করে পড়বা, তাতে করে কি হয়, ব্রেনটা ট্রেনিং হয়, হ্যাঁ। আসো, এক কোষী ছাড়া সব ছত্রাকের কি দেহে হাইপি থাকে, মানে এক কোষীদের থাকে না, বহু কোষী যেসব ছত্রাক আছে তাদের।
এখন দেখো যে আমাদের মার্গুলিস কিংডমে ফানজাইকে 5টি ফাইলামে বিভক্ত করেছে, 5টা ভাগে আমরা ভাগ করছি। জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডোমাইকোটা, ডিউটেরোমাইকোটা, মাইকোফাইকোটা। এগুলার নাম তোমার করতে হবে না, মুখস্থ করতে হবে না, তবে মাথায় রাখতে হবে কি এই অ্যাসকোমাইকোটা আর ব্যাসিডোমাইকোটা সব থেকে বড় শ্রেণী কোনটা? অ্যাসকোমাইকোটা, আর যেটা আমাদের ব্যাসিডিওমাইকোটা। আচ্ছা, ছত্রাকের দৈহিক গঠন পড়ার আগে আমরা ছত্রাকের কিছু বৈশিষ্ট্য, কিছু এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে যে এদের হাইপি গুলো কিরকম হয়ে থাকে, বহু নিউক্লিয়াস যুক্ত। যদিও উওমাইকোটা আছে কিছু ছত্রাক, যেমন জাইগোমাইকোটা আছে, উওমাইকোটাও আছে। অনেক ইস্টে ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে। আমরা কি পড়লাম? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে না, তবে বলতেছে কি উওমাইকোটা এবং অনেক ইস্টে ডিপ্লয়েড নিউক্লিয়াসে থাকতে পারে, ঠিক আছে। এবং এদের হাইপা গুলো কি হয়ে থাকে? বহু নিউক্লিয়াস যুক্ত, এবং নিউক্লিয়াস সাধারণত কেমন হয়ে থাকে? হ্যাপ্লয়েড হয়ে থাকে। বাট উওমাইকোটাদের ক্ষেত্রে কি হয়ে থাকে? ব্যতিক্রম এসে ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। দেখো উওমাইকোটার ও দুইটা না, ওটাতে মাথায় রাখবা দুইটা। ডিপ্লয়েড মানে দুই না, ওটাতে মাথায় রাখবা, ঠিক আছে। ছত্রাকে দিয়ে দেখো ট্রি হেলোস, গ্লাইকোজেন, ভলিউটিন, চিনি, অ্যালকোহল, লিপিড, এগুলো হইতে পারে। এক্সট্রা করে মাথায় রাখবা কি ট্রি হেলোস এবং চিনি, এরা এগুলাও কি করতে পারে? সঞ্চিত করতে পারে। ট্রি হেলোস, চিনি। ট্রি হেলোস কি বলতো? কার্বোহাইড্রেট না? এখন আসো আমাদের ছত্রাক, এটা তালিম স্যারের বইতে ভালো করে দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসে। তো থলি ছত্রাক, অ্যাসকোমাইকোটাকে আমরা কি বলবো? বাংলা নামও জানতে হবে, কি বলবো? থলি ছত্রাক। অ্যাসকোমাইকোটা হচ্ছে থলি ছত্রাক বা অ্যাসকোমাইকোটা সবচেয়ে বড় বিভাগ, ঠিক আছে। অ্যাসকোমাইকোটা বলছি, অ্যাসকোমাইকোটা আছে, বেসিডোমাইকোটা আছে। অনেক থলি ছত্রাক, যেমন আমাদের মাথায় রাখতে হবে কিছু উদাহরণ: বেকিং ইস্ট, মোরেল, টাফেল। টাফেল খাইছো কখনো? না স্যার, ওই যে শুনছি না। বড় বড় ফ্যান্সি রেস্টুরেন্টে দেয়, হ্যাঁ, টাফেল, তারপরে হচ্ছে তোমার মোরেল, এগুলা খাই বড় বড় ফ্যান্সি রেস্টুরেন্ট। এটা একটু মাথায় রেখো যে থলি ছত্রাক কোনগুলা, মোরেল, টাফেল, এইগুলা সবগুলা উদাহরণ পড়ে রাখতে হবে না, জাস্ট টাফেল, মোরেল আর বেকিং ইস্ট এগুলো একটু মাথায় রাখিও। উদাহরণের ভিতর কি কি আছে? ক্যান্ডিডা, পেনিসিলিয়াম, স্যাক্কারোমাইসিস, অ্যাসপারগিলাস। মাথায় রাখবা কি যেগুলা সব থেকে শোনা শোনা নাম, সেগুলাই কি আমাদের থলি ছত্রাক। এই দেখো পেনিসিলিয়াম নাম শুনছো না, ক্যান্ডিডাও নাম শোনার কথা। ক্যান্ডিডা ছত্রাকের কারণে যৌনাঙ্গে হইতেছে কি হয়? সংক্রমণ হয়। পুরুষ বলো স্ত্রী বলো দুই জায়গায় ক্যান্ডিডাইটিস নাম শুনছো? ক্যান্ডিডাইটিস এখন শুনলা, ক্যান্ডিডাইটিস। তারপরে যে অ্যাসপারগিলাস ছত্রাকের প্রতিবারই বাবা, স্যাক্কারোমাইসিস, এটা খুবই কমন ছত্রাক হয়ে থাকে। এখন হচ্ছে মুগুর ছত্রাক। মুগুর মানে কি? ওই যে যেগুলো আমরা খাই না, ওই যে মুগুর ছত্রাক দেওয়া হয়, বাটন মাশরুম যেরকম গোলতে থাকে, ওগুলাই কি ব্যাসিডিওমাইকোটা, মুগুর ছত্রাক বা ব্যাসিডিওমাইকোটা, ঠিক আছে। যেমন জেলিওফিল ছত্রাক, যে মাশরুম যেটাকে আমরা বলি, মেইনলি মাশরুম কার মধ্যে পড়ে? ব্যাসিডিওমাইকোটার মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এই যে মুগুর আকৃতির আনুবক্ষণিক জননাঙ্গ থাকে, এদেরকে দেখে কি বলে? ব্যাসিডিয়াম থাকে, যা থেকে কি যৌন সৃষ্ট থাকে। যখন আমরা ব্যাসিডিওমাইকোটা পড়বো তখন দেখবো। ওই যে অ্যাগারিকাস, খুবই কমন, এটা আসার মতো। অ্যাগারিকাস কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। দেখবো যে আছে, পরবর্তীতে পাবো। কি করবো? এখান থেকে জাস্ট অ্যাগারিকাস করবো আমরা। তাহলে মুগুর ছত্রাকের মধ্যে কে পড়তেছে? অ্যাগারিকাস আর মাশরুম। অ্যাগারিকাস আর মাশরুম। আচ্ছা, এখন আসো অসম্পূর্ণ ছত্রাক। অসম্পূর্ণ ছত্রাকের মধ্যে আছে কি? ডিউটারোমাইকোটা, ঠিক আছে। এদের কি অযৌন জনন কি হয়ে থাকে? কনিডিয়া দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। অসম্পূর্ণ কিসের দ্বারা হয়ে থাকে? কনিডিয়া। আর আমাদের মুগুর ছত্রাকের ক্ষেত্রে কি হয়ে থাকে? ব্যাসিডিয়া থাকে, যেগুলি ব্যাসিডিওস্পোর। এরা কিসের মাধ্যমে করবে? কনিডিওস্পোরের মাধ্যমে থাকে। এখন এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই সব যে ছত্রাক গুলো আছে, এটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে থাকে। ওই যে আমাদের আলেকজান্ডার ফ্লেমিং আছে না, কি তৈরি করছিল বলতো? কি আবিষ্কার করছিল? মোবাইল না, জানি না। ছত্রাককে মারার জন্য, ওই যে সরি ব্যাকটেরিয়াকে মারার জন্য পেনিসিলিয়াম কি অ্যান্টিবায়োটিক না? পেনিসিলিয়াম ছত্রাক থেকে আসে। এখন দেখো যে পেনিসিলিয়াম কিন্তু এখানেও আছে, অ্যাসকোমাইকোটার মধ্যেও আছে, আবার ডিউটেরোমাইকোটার মধ্যে আছে। বাট কোন কোন পর্বেরটা এটা? এটা হচ্ছে আমাদের ডিউটেরোমাইকোটার যে পেনিসিলিয়াম আছে, ওই পেনিসিলিয়াম থেকে। পেনিসিলিয়ামটার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম। পেনিসিলিয়াম নোটাটাম, এটা আলিম স্যারের বইতে আছে যে কোন ছত্রাক হইতেছে আলেকজান্ডার ফ্লেমিং ইউজ করছিল। পেনিসিলিয়াম নোটাটাম, এটা কোনটার মধ্যে পড়তেছে? ডিউটারোমাইকোটা, ঠিক আছে। এখান থেকে এটাই পড়বা। এবং অনেক দাঁত রোগের জন্য দায়ী থাকে এইসব যে ছত্রাক আছে, গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে থাকে, প্লাস সাথে কি করে থাকে? অনেক দাঁত রোগের জন্য কি এরা দায়ী হয়ে থাকে। এরা রক্ষাও করে, আবার কি
মানুষজনের ক্ষতিও করে। আচ্ছা, এখন হচ্ছে জাইগোট ছত্রাক, এটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 23-24 সালে প্রশ্ন আসছিল এখান থেকে, যে এটা অধিকাংশ স্তরের প্রকৃতির ভালো কথা, যেহেতু জাইগোট ছত্রাক তাহলে কি কিসের মাধ্যমে করবে, জাইগোট স্পোরের মাধ্যমে। জাইগোট ছত্রাক কিসের মাধ্যমে, জাইগোট স্পোরের মাধ্যমে। এখন এর বিভাগে সবচেয়ে পরিচিত ছত্রাক হলো মোল্ড। ওই যে ফল বা রুটির উপর এরকম কালো কালো পড়ে না, ফল বা হ্যাঁ, রুটির উপর, এগুলো হচ্ছে জাইগোট ছত্রাক। এটাই আসলে যে কোন ছত্রাক ফল বা রুটির উপর জন্মায়, কোন ছত্রাক। এই যাই হোক। তারপরে আসলে যে জাইগোট ছত্রাকের উদাহরণ আমাদের লাগবে না, ডিম্বক ছত্রাক বাকি উওমাইকোটা। আমরা বলছি উওমাইকোটার যে হাইপি থাকে, এদের যে নিউক্লিয়াস থাকে এটা কিন্তু হ্যাপ্লয়েড না, এটা কিন্তু ডিপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। এটা মাথায় রেখে রেখে পানির মোল্ড বলা হয়, তোমাকে বলতে দেবো নিচের কোনটিকে পানির মোল্ড বলা হয়, কোনটা হবে, উওমাইকোটা, ঠিক আছে। এটা কি অনেক মাছের রোগ সৃষ্টি হয়ে থাকে, যখন ছত্রাকের অপকারিতা পড়বো তখন দেখবো এখানে আছে স্যাপ্রোলেজিনা, এখান থেকে ভালো করে পড়বা, স্যাপ্রোলেজিনা। এটাই কি মাছের রোগ সৃষ্টি করে থাকে, এটাকে পানির মোল্ড বলা হয় থাকে, স্যাপ্রোলেজিনা। ওকে, হ্যাঁ, আসো এখন দেখি যে আমাদের ছত্রাকের কিছু দৈহিক গঠন। ছত্রাকের সূত্রাকার শাখাকে আমরা কি বলবো, হাইপা। এই যে মাইসিলিয়াম গুলো থাকে, মাইসিলিয়াম থেকে যে সূত্রাকার শাখাগুলো বের হয় এগুলোকে আমরা কি বলবো, হাইপা, বা এক বচনে বহু বচনে কি বলবো, হাইপি, ঠিক আছে। কোনো কোনো ছত্রাকের কি প্রস্থ প্রাচীর বিশিষ্ট থাকে, মানে আমাদের ছত্রাক আর গুলো এটাকে তো মাইসিলি বলি না, কোনটাকে, যে লম্বা লম্বা সূত্রাকার। লম্বা লম্বা সূত্রাকার শাখাকে হাইপি বলে হয়ে থাকে। আর যে হাইপি হাইপি যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি মাইসিলি, বুঝতে পারছো। বেশ। ওকে, এগুলো হচ্ছে একটু কনফিউজড হয়ে থাকে নামগুলা। ওকে, তারপরে দেখো যে যেসব কইছিলাম আমরা, এখানে আর একবার শুরু করি, কোথায় গেল, না এখানে, যে যেসব ছত্রাকে সূত্রাকার শাখাকে এক বছর আমরা কি বলতেছি, হাইপা, এবং বহু বছরে কি বলতেছি, হাইপি। কোন কোন হাইপি এটা আসে, কোচিং এর পরীক্ষা আছে, প্রস্থ প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে, এটাকে আমরা কি বলে থাকি, সেপ্টা। সেপ্টা মানে কি, পদ্মা। প্রস্থ প্রাচীর গুলোকে আমরা কি বলে থাকি, সেপ্টা বলে থাকি, ভালো কথা। এখন দেখো, অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইব্রিড দ্বারা গঠিত ছত্রাক দেহকে কি বলবো আমরা, মাইসেলিয়াম। একটা আছে মাইসেলিয়াম, একটা পাইলাম কি হাইপি, আর একটা কি পাইলাম আমরা, মাইসেলি, ঠিক আছে। মাইসেলি ছোট ছোট জিনিসগুলা, আর অনেকগুলা কি শাখা প্রশাখা বিশিষ্ট যেগুলো হাইপি দ্বারা গঠিত ছত্রাক দেহকে আমরা কি বলবো, মাইসেলিয়াম। এই যে আমরা যেটা বললাম যে এর নিচে যেটা তৈরি হয়ে থাকে, তাই না, তার উপরে তো ছত্রাক থাকে, এই যে যেটা দেখায় আসলাম, এটা হচ্ছে আমাদের মাইসিলিয়াম। আর উপরে যেটা হচ্ছে ফ্রুট বডি বলা হয় থাকে, পরে ভালো করে বলবো। আচ্ছা, মাইসিলিয়াম অবস্থিত অনেক হাইপি যখন প্রস্থ প্রাচীর বিহীন হয়ে থাকে এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে, যখনই বহু নিউক্লিয়াস আসছে কথাটা, তাহলে কি হবে বলো তো, সিনোসাইটিক। সিনোসাইটিক। আর যদি প্রাণীর ক্ষেত্রে হচ্ছে তখন আমরা কি বলতাম সেটাকে, প্লাজমিড। প্লাজমোডিয়াম। আচ্ছা, দেখো পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইপাকে আমরা কি বলবো, হস্টোরিয়াম। যেসব সব হাইপা না, যেসব হাইপা গুলা কি করে পোষক দেহ থেকে করে তাদেরকে হস্টোরিয়াম বলবো, আর যেসব কি পরিবেশ থেকে করে থাকে তাদেরকে আমরা কি বলবো, রাইজয়েড। রাইজয়েড থেকে পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, আর যেগুলো পোষক দেহ থেকে করে তাদেরকে আমরা বলবো হস্টোরিয়াম। হস্টোরিয়াম তাহলে কাদের দেখা দেয়, পাইথোপোরা। এই পাইথোপোরা যেটা আছে না, পাইথোপোরা ইনফেস্টান্স, এর কারণে কি হয় জানো, ওই যে আর আর্লি ব্লাইট না লেট ব্লাইট হয়, বলো। মানে, আলুর একটা রোগ হয়, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট। ও আচ্ছা, আলুর ঝপসা রোগ। জানি না, এটা অল্টারনাস, ইংলিশ জানি না। হ্যাঁ ইংলিশ জানো, জানি না, ইংলিশ জানি না, ঝপসা রোগ না কি একটা। আচ্ছা, ঠিক আছে, পরে দেখা দিতে। কোন কোন উচ্চ শ্রেণীর যে ছত্রাকে মাইসিলিয়াম শক্ত রশির মতো গঠন সৃষ্টি করে, এটাকে কি বলা হয়, রাইজোমর্ফ। এই রাইজোমর্ফের কাজ কি জানো, প্রতিকূল পরিস্থিতিতে হেল্প করে, প্রতিকূল পরিস্থিতিতে হেল্প করে, প্রতিকূল পরিস্থিতি এদেরকে মানে এদেরকে সার্ভাইভ করতে এই রাইজোমর্ফ গুলো হেল্প করে। যেমন কি অ্যাগারিকাস, অ্যাগারিকাস দিয়ে মাথায় রাখবে, অ্যাগারিকাস যখন আমরা পড়বো এখানে রাইজোমর্ফ আবার আসবে, ঠিক আছে। তারপর দেখো যে কিছু কিছু উদ্ভিদের মূলের চারদিকে ছত্রাক কি জালের মতো বেষ্টন করে থাকে, এটাকে আমরা কি বলবো, মাইকোরাইজাল। মাইকোরাইজাল, দেখো জাল, স্যাপ্রোলেজিনা, এদের উদাহরণ কি, স্যাপ্রোলেজিনা, যারা জালের মতো সৃষ্টি করে থাকে। এবং উদ্ভিদের মূল এবং ছত্রাক, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, উদ্ভিদের এবং মূল এবং ছত্রাকের মধ্যে যে মিথজীবী আচরণ, এটাকে আমরা কি বলবো, মাইকোরাইজা। খেয়াল করো, মাইকোরাইজাল আর মাইকোরাইজা আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ।
মিথজীবীদের সম্পর্ক সিম্বায়োসিস, এটাকে আমরা কি বলতেছি? মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা। যেমন হচ্ছে আমানিতা, আমানিতা আমাদের উদাহরণের বেশি ইম্পর্টেন্ট না। আমাদের কথা হচ্ছে যে মাইক্রোরাইজার যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে আমরা কি উপকার পাইতেছি দেখো। উদ্ভিদের জন্য এরা কি করে, ছত্রাক গুলা খনিজ লবণ, ফসফরাস, ফসফরাস এটা ইম্পর্টেন্ট, যে মাইক্রোরাইজার ছত্রাক গুলা উদ্ভিদের জন্য কোন ধরনের সুবিধা বহন করে নিয়ে আসে? ফসফরাস। ঠিক আছে, এবং এরা কি করে, মূল থেকে খাদ্য শোষণ করে থাকে। দুইজনের মধ্যে কি সিম্বায়োসিস সম্পর্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই অবস্থান কি মিথ্যুদিন। আচ্ছা, সঞ্চিত খাদ্য কি? মেইনলি কি গ্লাইকোজেন, তৈলবিন্দু। এছাড়াও কি কি থাকতে পারে বলছি? চিনি থাকতে পারে, মলিউটিন থাকতে পারে, ট্রি হ্যালোস থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন আছে শরীরটাকে কিছু গঠন গঠন বা আমরা পড়ি কোষীয় গঠন। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়ে থাকে বলতো? কাইটিন। আবার পড়ছি কাইটিন, পড়তে পড়তে মুখে ফেনা উঠে গেছে, জটিল পলিস্যাকারাইড। এখন আমাকে বলো, কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি হয়ে থাকে বলতো? গ্লাই হ্যাঁ, আর গ দিয়ে তো আর দাঁড়ান। একটা পড়ছো কিন্তু মনে, একবার নিজেও বলছিল আগে, আবার ভুলে গেছো কেন এখন? আর্গেস্টেরল। আর্কেস্টেরল, হ্যাঁ। আর্গেস্টেরল, গ ঠিক আছে। আছে, এটা মনে আছে। বস এটা মনে আছে। আচ্ছা, দেখো, কোষ প্রাচীর দ্বারা সমুদায় জীবিত পদার্থকে কি আমরা কি বলে? প্রোটোপ্লাস্ট। সেগুলো নিয়ে আমাদের মাথা মাথা না, আমার লাগবে কোষ ঝিল্লি। ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদানকে আর্গেস্টেরল, কিন্তু এ নাম্বার অপশন কি দেয়া থাকে? কাইটিন। সবাই কাইটিন। কাইটিন চায়। কাইটিন না, কাইটিন কোষ প্রাচীর, এটা কোষ ঝিল্লির। আর্গেস্টেরল, ঠিক আছে। এবং এখানে একটা বলতে যে কোষ ঝিল্লি কোনো কোনো জায়গায় ক্ষুদ্র পকেটের মতো আকার তৈরি হয়ে থাকে, যেটাকে কি বলছে? লোমোজোম। আর আমাদের ওইখানে কি ছিল? মাইক্রোভিলাই ছিল, পিনোসাইটিক ভেসিকল ছিল, তাই না? ওইগুলা ওদের ক্ষেত্রে লোমোজোম বলতেছে। একটা জিনিস জানো, আমরা তো জানি সাইটোপ্লাজমে কোনো প্লাস্টিক থাকবে না, বাকি সব জিনিসপত্র মাইটোকন্ড্রিয়া হাবিজাবি যা আছে সব থাকবে। এটাতে সত্য মিথ্যা আসতে পারে, আমাদের ছত্রাকেতে প্লাস্টিক থাকে না। সঞ্চিত খাদ্য হিসেবে কি কি থাকে আবার আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে আমাদের বেশি পড়ালেখা নাই, আমরা পড়বো কি? ছত্রাকের একটা বিশেষ অবস্থা, ডাইমরফিজম। ডাইমরফিজম মানে কি? দ্বৈত প্রকাশ দেখা দেয়। দ্বৈত প্রকাশ মানে কি? দেখো যে এরা কি নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা থাকে, আকৃতি এক জায়গা থেকে আরেক জায়গা, ঠিক আছে, অনেক আকৃতি ধারণ করতে পারে। তো দেখো যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, মাথায় রাখবো হিস্টো। হিস্টো মানে কি? কোষবিদ্যা। তাহলে হ্যাঁ, এই ছত্রাক না, থেকে থাকে এটা হচ্ছে টিস্যু বিদ্যা, স্যার। টিস্যুবিদ্যা, কোষবিদ্যা, হিস্টোলজি। হিস্টোলজি। তো এরা কি করে থাকে? মাটি থেকে এরকম হয়ে থাকে, সূত্রাকার হয়ে থাকে। তোমাকে কোষবিদ্যা বলতে কোষবিদ্যা মনে রাখো না, কারণ এখানে কোষপিণ্ড আছে, বুঝতে পারছো? এই জন্য। তো এরা মাটি থেকে এরকম হয়ে থাকে, সূত্রাকার থাকে, কিন্তু মানুষের ফুসফুসে গেলে এরা কিরকম হয়ে থাকে? কোষপিণ্ড হিসেবে অবস্থান করে থাকে, মানে ফুসফুসে যায় কিন্তু ব্লকেজ, অবস্ট্রাকশন তৈরি করতে পারে। এটাকে কি বলা থাকে? হিস্টোপ্লাজমোসিস। এখন প্রশ্ন আসতে পারে, হিস্টোপ্লাজমোসিস ছত্রাকের কোন বৈশিষ্ট্যের জন্য সৃষ্টি হয়ে থাকে? ডাইমরফিজম, পলিমরফিজম, নাকি অন্য কিছু? কিসের জন্য? ডাইমরফিজমের জন্য। এবং কার জন্য হইতে পারে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটম। এটা কি করে থাকে? কোষপিণ্ড সৃষ্টি করতে থাকে। আর ছত্রাকের খাদ্য গ্রহণ কিসের মাধ্যমে থাকে? শোষণের মাধ্যমে, অ্যাবজর্পশনের মাধ্যমে হয়ে থাকে, এটা আমরা পড়ছি। খাদ্য শোষণ করে থাকে হস্টোরিয়ার মাধ্যমে। বিভিন্ন রকমের খাদ্য শোষণ করতে পারে, শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অন্য কিছু। আমাদের ছত্রাকের বৃদ্ধি, ছত্রাকের বৃদ্ধির জন্য এই যে হাইপি গুলা থাকে না, হাইপি গুলোর মাথায় কি থাকে? ডোম ডোম কিছু জিনিসপত্র থাকে। ওই ডোম থেকে কি হয়? বিভিন্ন রকমের তোমার হচ্ছে কি বলে, স্পোর, তারপরে অঙ্গজ জনন, এইগুলোর মাধ্যমে হচ্ছে এটা কি করে? বংশবৃদ্ধি করে থাকে। ডোম অঞ্চলে দেখো নতুন সৃষ্টি বেশিকাল জড় কোষ ঝিল্লি, কোষ প্রাচীর তৈরি প্রধান উপাদান এবং এনজাইম গুলা বহন করে থাকে। এগুলা দিয়ে কি ছত্রাকের বৃদ্ধি হয়ে থাকে। এখন দেখো যে ছত্রাকের জনন, এখন বলো শৈবাল কি কি মাধ্যমে জনন করতে পারতো? অঙ্গজ, অযৌন জনন তিনটাই না, এরাও তিনটাই দিয়ে করে। অঙ্গজ, অযৌন, যৌন তিনটা দিয়ে করে থাকে, ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে যে ছত্রাকে যদি দৈহিক এবং জননাঙ্গ, যে দৈহিক অঙ্গ মানে কি? দেহ, এবং জননাঙ্গের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তখন সেটাকে কি বলবো? হলোকার্পিক। হলোকার্পিক মানে কি? সম্পূর্ণ, মানে কোনো পার্থক্য বোঝা যেতে না। সিনসাইটিয়াম, দেখো সিঙ্ক হওয়া মানে কি? একসাথে মিশে যাওয়া না? তো ওটার নাম অনুসারে কি বলছে? সিনসাইটিয়াম। তোমাকে যদি বলে নিচের কোনটিকে হলোকার্পিক শৈবাল বলা থাকে, শৈবাল বলতেছি ছত্রাক, কি হবে? সিনসাইটিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, আর হচ্ছে কি যাদের হচ্ছে পার্থক্য করা যায়, মানে জনন যন্ত্র সৃষ্টি হয়ে থাকে, দেহ দৈহিক অংশ থেকে জননাঙ্গকে পার্থক্য করা যায়, তাদেরকে আমরা কি বলবো? ইউকার্পিক। ইউকার্পিকটা কি আছে? স্যাপ্রোলেজিনা। স্যাপ্রোলেজিনা, ঠিক আছে। ইউকার্পিক কি? স্যাপ্রোলেজিনা। একটা মনে রাখবা, একটা পারবা, ঠিক আছে। ওকে, এখন আছে দৈহিক খণ্ডায়নের মাধ্যমে, মানে কি কিভাবে এরা অঙ্গ জনন করে থাকে? দৈহিক খণ্ডায়ন। এখন দেখো খণ্ডায়ন কি? ফ্রাগমেন্টেশন। আমরা একটা পড়ি না যে কেউ যদি মারা যায় তাহলে বলি না রিপ?
রিপ বলি না, হ্যাঁ রেস্ট ইন পিস। তো রিপের আই বাদ দিয়ে দাও, আরপি মাথায় রাখবে। কেউ কি খণ্ডায়ন হয়ে মারা গেছে, মারা গেলে কি আরপি বা রিপ। রিপ দিয়ে মাথায় রাখবে কি আইজোপোর, রাইজোপোরাস আর পেনিসিলিয়াম। দৈহিক খণ্ডায়নের মাধ্যমে কি করতেছে, রাইজোপাস আর পেনিসিলিয়াম। আর দ্বিবিভাজন বলো, বাইনারি ফিশন বলো বা কুড়ি সৃষ্টির মাধ্যমে কে কে করে থাকে, ইস্ট বা স্যাক্কারোমাইসিস এরকম কি স্যাক্কারোমাইসিস, ঠিক আছে। দ্বিবিভাজন হ্যাঁ এবং কুড়ি সৃষ্টি। তাহলে কি কি ভাবে দৈহিক হয়ে থাকে, দৈহিক গণ্ডায়ন, খণ্ডায়ন দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি। দ্বিবিভাজন হর্মোগোনিয়া কি আছে, হর্মোগোনিয়া কিন্তু নাই। হর্মোগোনিয়া কার, শৈবালের, ঠিক আছে। এটা একটু খেয়াল করি। এখন দেখো যে অযৌন জনন, অযৌন জনন, অযৌন জননের মাধ্যমে কি করে দেখো, অযৌন জনন হওয়ার জন্য প্রধান শর্ত কি, স্পোর উৎপাদন হইতে হবে, আমরা জানি। এখন দেখো যে অযৌন স্পোর এখানে দুই প্রকার বলতেছে, স্পোরঞ্জিওস্পোর আর হচ্ছে কনিডিয়া। এখন দেখো যে স্পোরঞ্জিওস্পোর কি, যেসব ছত্রাক কি স্পোর উৎপাদন অঙ্গ, মানে যেসব জায়গা থেকে স্পোর গুলো উৎপাদন হয় সেটাকে কি বলা হয়, স্পোরঞ্জিয়াম। আর এই স্পোরঞ্জিয়াম থেকে উৎপন্ন স্পোরকে কি আমরা কি বলতেছি, স্পোরঞ্জিওস্পোর। ওই যে আমরা শৈবালে পড়ছি না, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ওগুলাকে কি বলা হয়ে থাকে, স্পোরঞ্জিওস্পোর, ঠিক আছে। তাহলে যেসব স্পোরঞ্জিওস্পোরে কি থাকবে, ফ্লাজেলা থাকবে, তাদেরকে আমরা কি বলবো, জুস্পোর বলবো। আর যাদের ফ্লাজেলা থাকবে না তাদেরকে আমরা কি বলবো, অ্যাপ্লানোস্পোর। তাহলে জুস্পোর কাদের, স্যাপ্রোলোজিনা, এবং স্পোরঞ্জিওস্পোর যদি ফ্লাজেলা বিহীন থাকে কি বলবো, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি দিচ্ছে, মিউকার। আমাদের উদাহরণ তো মনে রাখতে হবে না, তুমি জাস্ট জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, যে স্পোরঞ্জিওস্পোর এটা বলা হয়ে থাকে এটা জানো, উদাহরণ এটা লাগবে না। কিন্তু কনিটিওফোর নামক বিশেষ হাইপার মাথায়ও স্পোর উৎপন্ন হতে পারে, হ্যাঁ। এদেরকে আমরা কি বলবো, কনিডিয়া বলা হয়ে থাকে। স্পোর গুলা কি, তখন হইতেছে এই যে কনিডিয়া থেকে যে স্পোর গুলা থাকে, এই স্পোর গুলা যখন পুরো আবরণ দিয়ে আবৃত হয় তখন সেটাকে কি বলা হয়ে থাকে, ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোর উদাহরণ কি, মিউকার ভুসেডিয়াম। এগুলোকে একসাথে করা আছে, এখান থেকে এইভাবে পড়বা না, পড়তে অনেক কষ্ট হয়। স্যাপ্রোজনে কি জুস পরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। তাহলে পোস্টোপ্লাস্টির হাবিজাবি কথা বলছে, ছত্রাকে যে হাইপা গুলা থাকে না, পোস্টোপ্লাস্টিক সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, এগুলাকে আমরা কি বলে থাকি, অয়েডিয়া। এই অয়েডিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে কারা, স্করপিনাস, টোগোপাস। এগুলা এখান থেকে না পড়ে আমরা এখান থেকে পড়বো। দেখো অযৌন জনন পড়তেছি আমরা, কিসের কিসের মাধ্যমে করতেছে, কেবলই পড়লাম অয়েডিয়া। অয়েডিয়া জিনিসটা কি, হাইপা গুলো থাকে না, সরি হাইপা বলতেছি, হ্যাঁ হাইপার যে পোস্টোপ্লাস্টিক সেটাকে কি বলা হয় থাকে, সেপ্টা। সেপ্টা গুলা যখন কি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় তখন কি সেটাকে কি বলা থাকে, অয়েডিয়া। এটা মাথায় রাখতে হবে না, অয়েডিয়ার মধ্যে কি কি আছে উদাহরণ সেটা, হাইপের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। কনিডিয়ার মাধ্যমে কারা করে, জুওস্পোরের মাধ্যমে কারা করে, অ্যাপ্টানোস্পোরের মাধ্যমে কারা করে, ক্লামাইডোস্পোর। দেখো সহজ। কনিডিয়ার থেকে কিভাবে মনে রাখবা, মনে রাখবা কর্পাস। কর্পাস পড়ছো না, কর্পাস লুটিয়াম, কর্পাস ক্যালোসাম পড়ছি না। তো কনিডিয়ার ক দিয়ে কর্পাস, কনিডিয়া মাথায় রাখবা। এটার উদাহরণ কি, কর্পাসের পি দিয়ে পেনিসিলিয়াম, আর পাস দিয়ে মাথায় রাখবা কি অ্যাস, এই যে অ্যাসপারগিলাস। কর্পাস, অ্যাসপারগিলাস আর পেনিসিলিয়াম, আর ক দিয়ে কি কনিডিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো কি জুস্পোর। জুস্পোর আমরা পেলাম কি, স্যাপ্রোলেজিনা। স্যাপ্রোলেজিনা থেকে জুস্পোর। অ্যাপ্টানোস্পোর কারা, মিউকর। দেখো অ্যাপ্টানো মানে কি, যেখানে কি চলাচল করতে পারবে না। এখন কোনো মানুষ যদি মারা যায় সে কি চলাচল করতে পারবে, না পারবে। তাহলে মরা দিয়ে মাথায় রাখবা মিউকর, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আর অয়েডিয়া কি থাকে, অয়েডিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা কি, পাস আছে। দেখো নামে শেষে কি আছে, রাইজোপাস, টোগোপাস, মানে টোগাস, ঠিক আছে। টোগাস না, এটা টোগোপাস হবে। টোগোপাস নামে শেষে কি থাকবে, পাস থাকবে। রাইজোপাস, টোগোপাস, ঠিক আছে, পাস। আচ্ছা, এখন এখন দেখো কি ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস কি বলতে, স্পোর গুলা যখন কি আবরণ দ্বারা আবৃত হয়ে থাকে, ক্লামাইডোস্পোরের বৈশিষ্ট্য গুলা পড়তে হবে, আলিম স্যারের বইতে হবে। এরা স্থূল প্রাচীর হয়ে থাকে, এরা নিশ্চল হয়ে থাকে, এরা এককোষী হয়ে থাকে, গাঢ় বর্ণের হয়ে থাকে, হ্যাঁ। অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে গোলাকার নিম্বাকরণ হতে থাকে এবং প্রতিকূল পরিবেশ অতিক্রমে সাহায্য করে। এটা আমাদের ইম্পর্টেন্ট, যে এরা নিশ্চল হয়ে থাকে, সরি, এরা নিশ্চল হয়ে থাকে এবং কি প্রতিকূল পরিবেশে হেল্প করে থাকে। উদাহরণ কি আছে, মিউকর এবং ফুসারিয়াম দুইটা আছে। দেখো ক্লেমাইডোস্পোর, ক্লে মানে কি, কাদা না, ক্লে মানে কি কাদা না। তো কাদা মাটি, কাদা মাটির মধ্যে তুমি যদি পা দাও, পা দিলে কি হবে, পা ফুস করে ঢুকে যাবে না কাদা মাটির মধ্যে। তাহলে মাথায় রাখবো ক্লামাইডোস্পোর কি আছে, কাদা মাটির মা দিয়ে মিউকর, ফুস করে ঢুকে গেছে ফুসারিয়াম, ঠিক আছে। ক্লামাইডোস্পোর, মিউকর, ফুসারিয়াম, ওকে। আর অ্যাপ্টানোস্পোর ওটাও কি, মোরা মুড়ি গেছে, চলাচল করতে পারতেছে না, ওটাও মিউকর। জুস্পোর, স্যাপ্রোলেজিনা, কনিডিয়া, কর্পাস দিয়ে পেনিসিলিয়াম, অ্যাসপারগিলাস। আর ওয়াইডিয়ার নাম এসেছে পাস থাকবে, পাস। টোগোপাস, টোগাস। এখান থেকে এত কিছু না পড়ে এখান থেকে এক পৃষ্ঠায় পড়ে ফেলবা, ঠিক আছে।
যৌন জ্বলন, যৌন জ্বলন নিয়ে কখনো প্রশ্ন আসে না। আমরা কয়েকটা জিনিস পড়বো যে এদের গ্যামিট কি থাকে, একই রকম হয়ে থাকে। তাহলে কিরকম হয়ে থাকবে? আইসোগ্যামিট হয়ে থাকবে। একই রকম হলে আইসোগ্যামাস, তাই না? হ্যাঁ, তবে এদের ক্ষেত্রে কি দেখো যে ২ রকম ভাবে আমাদের দেখি যে যৌন জ্বলন হয়ে থাকে। প্রাথমিকভাবে দুটি কোষের প্রোটোপ্লাজমে মিলন ঘটে। প্রোটোপ্লাজমে মিলনকে কি বলা থাকে? প্লাজমোগামী। প্লাজমোগাম প্লাজমোগামী। আর যখন নিউক্লিয়াসে মিলন হয় সেটা কি বলতেছে? নিউক্লিয়াস। ক্যারিওগামী। যে ক্যারিওকাইনেসিস, তারপরে হুম, সাইটোকাইনেসিস আমরা পড়ছি না? হ্যাঁ, এখানে ক্যারিওকাইনেসিস মাথায় রাখো হ্যাপ্লয়েড। আর প্লাজমোগামী কি? সরি ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে? প্লাজমোগামী হচ্ছে হ্যাপ্লয়েড আর ক্যারিওগামী হচ্ছে কি? ডিপ্লয়েড। ওকে? হুম, তাহলে যেখানে নিউক্লিয়াসের মিলন হবে সেখানে কি হবে? জাইগোট সৃষ্টি হবে। এটা খেয়াল রাখবেন। যদি বলে ছত্রাকের যৌন জ্বলনে জাইগোট কিভাবে সৃষ্টি হয়? ক্যারিওগামীর মাধ্যমে। ঠিক আছে? ক্যারিওকেন। আচ্ছা, হুম, এখান থেকে আমাদের শেষ। এখন হচ্ছে ছত্রাকের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? আচ্ছা, ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের উপকারী জিনিসপত্র আগে আমরা দেখি। খাদ্য হিসেবে ছত্রাক কি? ছত্রাক কি মাশরুম আছে যেমন এগারিকাস, ভলবেরি আমাদের তো মাথায় রাখতে হবে না, আমাদের রাখতে হবে মাশরুম। তারপরে কি যে মোরেল পড়লাম না, মোরেল, ট্রাফেল ওইগুলাই। ওই যে ব্যাসিডিওমাইকোটার মধ্যে পড়ে আসছি, অ্যাসকোমাইকোটার মধ্যে পড়ে আসছি। অ্যাসকোমাইকোটার মধ্যে কি ছিল? মোরেল ছিল, ট্রাফেল ছিল। আর ব্যাসিডিওমাইকোটার মধ্যে কি ছিল? মাশরুম, এগারিকাস, তাই না? ওই জিনিসগুলাই কি হুম, আমরা খেয়ে থাকি। এখন দেখো যে এর মধ্যে সবাইকে খাওয়া যায় না। কাদেরকে খাওয়া যায়? এগারিকাস বিশ প্লাস এগারিকাস কমপেস্টে, যেটা আমরা পরবর্তীতে পড়বো, এখানে মাথায় নিও না। ওষুধ তৈরিতে, ওষুধ তৈরিতে কি আছে? প্রথমে কি বাণিজ্যিকভাবে আমরা কি করতাম? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। কোন গণের ছত্রাক থেকে? পেনিসিলিয়াম থেকে তৈরি করা হয়েছে, পেনিসিলিয়াম ট্রাইসোগেনাম। বাণিজ্যিকভাবে কোন থেকে তৈরি করা হয়? পেনিসিলাম ট্রাইসোনাম। কিন্তু প্রথম যে তোমাকে বললাম আলেকজান্ডার ফ্লেমিং কোনটা থেকে পাইছিল? পেনিসিলাম নোটাটাম। নোটেশন। নোটাটাম। ঠিক আছে, এটা একটু খেয়াল করো। ওটা মনে না রাখলেও এটা মনে রাখো। প্রথম আলেকজান্ডার ফ্লেমিং কোনটা পাইছে? পেনিসিলিয়াম নোটাটাম। আচ্ছা, এখন আসো যে নামগুলা পড়বা। ক্লাসিবে ক্লাবাইসেস পুরপুরা বা পারপুরিয়া, যেটাই বলো। পুরপুরিয়া মানে কি? রক্তক্ষরণ হওয়া। ছত্রাকের যে আর্গট থাকে না, ওই যে বললামই তো আর্গেস্টেরল, ছত্রাক থেকে হ্যাঁ, কি তৈরি করা থাকে? আর্গট তৈরি করা থাকে, যেটা কি ব্যাপকভাবে ব্যবহার করে সন্তান প্রসবের সময় যদি রক্তক্ষরণ হয়, পুরপুরা যেটাকে বলা হয়, নামের সাথে মিল আছে। সেখান থেকে কি তৈরি হয়? আর্গট দিয়ে এটা চিকিৎসা করা থাকে। মৃত্যুবাসী ছত্রাক, আমাদের ছত্রাকের নাম পড়তে হবে না। এখান থেকে কি তৈরি হয়? সাইক্লোস্পোরিন। হ্যাঁ, এগুলো সাধারণত দিবে না তোমাদেরকে সাইক্লোস্পোরিন, বাট বলতে পারে যে অঙ্গ ট্রান্সপ্লান্টের জন্য কোন ধরনের ছত্রাক ব্যবহার করা হয়? মৃতবাসী ছত্রাক। ঠিক আছে? অ্যাসপারগিলাস কি থেকে কি তৈরি করা হয়? স্টেরয়েড। স্টেরয়েড কিসের জন্য ব্যবহার করা থাকে? আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে কি? প্রদাহ। ঠিক আছে? আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস চিকিৎসাতে স্টেরয়েড গুলা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপর ডায়াবেটিস এর ক্ষেত্রে ব্যবহার করা থাকে। ম্যাজিক মাশরুম থেকে আমাদের কি থাকে? ম্যাজিক মাশরুমে থেকে সিলোসাইবিন এবং সিলোসিন থাকে। এগুলো কখনো আসে না, তবে এটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে। হ্যাঁ, কিন্তু এত কঠিনের ভিতরে যাওয়া লাগবে না ম্যাজিক মাশরুম। এখন এই মাশরুম বলো বা ছত্রাকের কাজ বলো, ছত্রাকের কাজের মধ্যে স্যাক্রোমাইসিস সার্ভিসি এর অনেকগুলা কাজ আছে। এই কাজগুলো দেখো একসাথে এখানে লিখে দিচ্ছি। স্যাক্রোমাইসিস এর কাজ, এটাকে একটা নাম আছে, বলতো কি? ব্রোয়ারিস্ট। ব্রোয়ারিস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে? নিচের কোনটিকে ব্রোয়ারিস্ট বলা হয়ে থাকে? স্যাক্রোমাইসিস কে। আচ্ছা, এখন এদের কাজ কি কি আছে দেখো? ভিটামিন বি ও সি, তারপরে এনজাইম, গ্লিসারিন এগুলো তৈরি করে থাকে। কোকো চকলেট এখানেই আছে, সব এখানেই আছে, বাট আলাদা আলাদা করে দিয়েছে। কোকো চকলেটে কি সুগন্ধ যুক্ত করার জন্য স্যাক্রোমাইসিস ব্যবহার করা থাকে। ইনভার্টেড এনজাইম বলো বা অ্যালকোহল বলো, হ্যাঁ, সবকিছুতে কি স্যাক্রোমাইসিস ব্যবহার করে থাকে। বেকারির পাউরুটি ফুলাই না আমরা, ওই যে যেগুলা হ্যাঁ, খাও আমরা, বান টান খাই, ওগুলা কি হ্যাঁ, এই স্যাক্রোমাইসিসই থাকে। আচ্ছা, এখন দেখো যে জৈব অ্যাসিড বা উৎসেচক, এই যে দেখলাম কেবলই বললাম ইনভার্টেজ তৈরিতে ব্যবহার করা থেকে। ডায়াস্টিস তৈরি করতে কি? অ্যাসপারগিলাস। এরপর অ্যাসপারগিলাস দিয়ে আমাদের এত মনে রাখতে হবে না এনজাইমগুলোর নাম, বাট ইনভার্টেজ যেটা আছে এটা মনে রাখতো। স্যাক্রোমাইসিস যেটা আসে, স্যাক্রোমাইসিস থেকে ইনভার্টেজ তৈরি হয়। পরিবেশ সংরক্ষণে ছত্রাক কি বিষাক্ত পদার্থ গুলাকে কি করে থাকে? ভক্ষণ করে থাকে। এটাকে কি ঘটনা বলা হয়ে থাকে? বায়ো রেমিডিয়েশন। হ্যাঁ, বায়ো রেমিডিয়েশন বলা হয়ে থাকে। এই বায়ো প্রশ্ন আসতে পারে এইভাবে যে বায়ো রেমিডিয়েশন কারা করে? শৈবাল, ছত্রাক না লাইকেন? বলো কারা করে? আচ্ছা, ছত্রাক করে। দিতা কি শৈবাল? দিতা না বায়ো কথা শুনে, কিন্তু হবে কিন্তু বায়ো রেমিডিয়েশন। জিববেরেলা থেকে কি তৈরি হয়ে থাকে? জিববেরেলা নামক উদ্ভিদের বৃদ্ধি হবে, নামের সাথে আছে, এটা দিয়ে আমার প্যারা খাইতে হবে না। এই স্যাকরা দেখো বিভিন্ন পদার্থের ভিটামিন বি ও সি, হ্যাঁ, গ্লিসারিন তৈরি করতে, এনজাইম তৈরি করতে ব্যবহার করে থাকে। সবকিছু একবারে এখানে লিখে দিচ্ছি। এখন আসলে আমাদের অপকারিতা যেটা আমাদের বেশি লাগবে,
ছত্রাকের অপকারী প্রভাব বা ক্ষতিকারক প্রভাব। আমাদের তালিম স্যারের বইতে অনেক কিছু আছে। অনেক কিছু ওইগুলা লাগবে না। মোটামুটি যতটুকু লাগে দেখাই দিই। দেখো, ছত্রাকের অপকারী প্রভাব বা ক্ষতিকারক প্রভাব। অ্যাসপারগিলাস বলো, পেনিসিলিয়াম বলো, এরা কিন্তু সব জায়গায় পাবা। ছত্রাকের ক্ষতিকারক প্রভাব মাথায় রাখার জন্য একটাকে মাথায় রাখবো, সেটা কি অ্যাসপারগিলাস। এই সব জায়গায় আছে ক্ষতি করার জন্য, ঠিক আছে। দেখো বিভিন্ন আচার চাটনি জামিতে দিকে নষ্ট করে থাকে অ্যাসপারগিলাস ফ্লেভ আছে, মাইকোটক্সিন সৃষ্টি করে থাকে। উদ্ভিদের রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টির ক্ষেত্রে যে বলছি, তা বলি তোমাকে ধরলাম একটু আগে যে আলুর বিলম্বিত ধসা রোগ। বিলম্বিত মানে কি, লেট হইছে, লেট ব্লাইট। ও আচ্ছা। এটার কারণে কি হয়েছিল এটা নিয়ে পরবর্তীতে ভালো করে দেয়া আছে। আয়ারল্যান্ডে মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বুঝতে পারছো? এই দুর্ভিক্ষের একটা নাম আছে, কি বলতো? আইরিশ পটাটো ফেমেন। কেন আইরিশ বলা হয় থাকে? আইরিশ প্রজাতির এরা ইয়ে করতো, আলু চাষ করতো, বুঝতে পারছো? আইরিশ পটাটো ফেমেন এই বিলম্বিত ধসা রোগ বা লেট ব্লাইটের কারণে হয়ে থাকে। কার কারণে হয়েছিল? এই পাইথোফোরা ইনফেস্টেন্স, ঠিক আছে। এই ছত্রাকের কারণে এই বিলম্বিত ধসা, এই নামটা ভোলা যাবে না, পাইথোফোরা, ঠিক আছে, পাইথোফোরা। প্রাণী রোগ সৃষ্টিতে এটা কিছু লাগবে না, আমরা বলবো কি মাইক্রোস্পোরিয়া। দেখো মাইক্রো মানে কি, ছোট না। এরা কি করে মানুষের মাথায় চুল পড়ে গিয়ে টাকে সৃষ্টি করে, টাক বানায় দেয়, ছোট করে দেয়, ঠিক আছে। এটা একটু খেয়াল করিও। তারপরে দেখো যে চামড়া এবং কাপড়ে বলছি একটা মাথায় রাখবো কি অ্যাসপারগিলাস। দেখো সেই অ্যাসপারগিলাস কি করে কাপড়ে হাবি জাবি চামড়ার উপর কি করে চিতি, যে দেখো না কালো 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 ফুটা পড়ে যায়, ওখানে দেখছো যে জামায় পড়ছে, তিল পড়া বলে না ওইটাকে, ওইটাই। গৃহপালিত পশু ওই আবার সেই অ্যাসপারগিলাস, এরা কি করতে পারে? দেখো হাঁস মুরগি এবং পাখির গর্ভপাত ঘটায় বলে, পাখির ডিম টিম নষ্ট করতে পারে, গর্ভপাত ঘটায় দিতে পারে। এখন আমাদের মানুষের রোগ, এটা আমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে সবগুলা উদাহরণ মনে রাখতে হবে। দেখো প্রথমে আসে ট্রাইকোফাইটন রাবরাম। দেখো কোন জায়গা যদি আমাদের চুলকায় আমরা কি করি? রাব করি না? রাব করা মানে কি? ঘষা। রাবরাম মানে কি? রাবরাম দেওয়া হয় দাঁত রোগ, ঠিক আছে। দাঁত হইলে পরে চুলকায় অনেক। গেল। ছত্রাকজনিত কিছু রোগ আছে, এক হচ্ছে কি বলা থাকে মাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস। এটা অ্যাসপারজিলাস কি হয়ে থাকে বলে সেটাকে কি বলা হয়? অ্যাসপারজিলোসিস। আর মাইকোসিস অথবা মাইক্রোস্পোডিয়াম তৈরি হয় বলে সেটাকে কি বলা হয়? মাইকোসিস, ঠিক আছে। দুইটা রোগের নাম হচ্ছে মাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস হয়ে থাকে। মিউকার এবং রাইজোপর, এখন খেয়াল করো, মিউকার এবং রাইজোপর মাথায় রাখবো কি এমআর। আচ্ছা এমআরআই দিয়ে কি করে জানো? এমআরআই দিয়ে যেসব জায়গা, হ্যাঁ এমআরআই দিয়ে কি করে যেসব সফট টিস্যু গুলো আছে না, সফট, তোমার ব্রেন, কিডনি, লাংস, হ্যাঁ এগুলা ভালোভাবে বাইরে থেকে বোঝার জন্য, এক্সরে থেকে বেশি বেটার ভালো ভিউ পাওয়ার জন্য তোমার হচ্ছে আমাদের এই মাইক্রোসিস সরি এমআরআইটা ব্যবহার করা থাকে। এমআর দিয়ে মাথায় রাখবো মিউকার এবং রাইজোপাস। তাহলে কি করতেছে আমি বলছি সফট টিস্যু, তার মানে কি মস্তিষ্ক, ফুসফুস, এবং একটা মাথায় রাখবো এক্সট্রা করে খাদ্য নালীতে। এরা কি করে? জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। তাহলে বুঝতে পারছো এমআর কেন বলছি? এর মধ্যে মাথায় রাখবা কারা সব টিস্যুর মধ্যে কিছু মস্তিষ্ক, ফুসফুস, এগুলা কি রোগ সৃষ্টি করে থাকে? জাইগোমাইকোসিস, ঠিক আছে। এখন দেখো যে ট্রাইকোডার্মা, ডার্মা মানে কি? ত্বক। ক্যান্ডিডা কি আছে? এরা কি সবসময় ত্বকের উপর রোগ সৃষ্টি করে থাকে। দেখো কোন কোন পদ্ধতি পুরুষাঙ্গে রোগ সৃষ্টি করতে পারে এবং কি স্ত্রী যৌনাঙ্গের রোগ সৃষ্টি করতে পারে। ক্যান্ডিডা, ক্যান্ডিডা খুবই বাজে ছত্রাক, ক্যান্ডিডাইটিস, বুঝতে পারছো? ক্যান্সার সৃষ্টি করতে পারে। যক্ষার মতো কি ফুসফুসের নামক একটা রোগ তৈরি করতে পারে, নাম কি? ককটিডিওমাইকোসিস। যক্ষাকে কি বলা যায়? টিউবারকুলোসিস, ওরকম একটা রোগ সৃষ্টি করতে পারে, নাম কি? স্যাক ফাঙ্গাস। স্যাক ফাঙ্গাস মানে কি কোন বর্গের বলো তো? স্যাক কাদের বলা হয় থাকে? থলি ছত্রাক, অ্যাস্কোমাইকোটাদের, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের দেখো যে ব্রঙ্কোমাইকোসিস তেমন একটা লাগে না, এটা পড়ার দরকার নাই, তবে এটা লাগবে। ক্যান্ডিডা থেকে কি হয়? ছত্রাক মুখ, নাক, গলা, ইত্যাদিতে কি করে? মিউকাস ঝিল্লি, বললামই তো। ক্যান্ডিডা আর ডার্মা এরা কি ত্বকের উপর আক্রমণ করে। ত্বকের কি মুখ, নাক, যে গলা, যে ত্বক আছে এসব জায়গায় যে মিউকাস ঝিল্লি থাকে হিসাবের ভিতরে কি করে এরা আক্রমণ করে থাকে, এটাকে কি বলা থাকে? কেবলই বললাম ক্যান্ডিডাইজিস, ঠিক আছে। ক্যান্ডিডায়াসিস বলা থাকে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। আচ্ছা তারপরে আমাদের দেখো যে কিছু হলুদ ছত্রাক আছে, নাম কি? মিউকাস সেপটিকা। এরা নাক, মুখ, ফুসফুস, মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। এটার সাথে কিন্তু মিলে যায় অনেকটা, তাই না? যে নাক, মুখ, ছত্রাক, কিন্তু এরা কাদের প্রতি ইয়ে করে আক্রমণ করে? মিউকাস ঝিল্লিতে, ঠিক আছে, মিউকাস ঝিল্লিতে কিন্তু। আর মিউকাস সেপটিকাস কিন্তু শুধু নাক, মুখ, ফুসফুস সব জায়গায় এরা একটু ইয়ে করে সংক্রমণ ঘটায়। তবে মাথায় রাখতে হবে কি, এটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন না, প্রশ্ন তোমাকে দিবে এইখান থেকে যে বলতে পারে যে 2021 সালে
বা যদি বলে ভারতে কোভিড-19 কোন ছত্রাকের আক্রমণ বেড়ে গেছিল, মানে কোভিড-19 এর পরে কোন ছত্রাকের আক্রমণ বেড়ে গেছিল, ক্যান্ডিডা, মিউকার সেপ্টিকাস, কোনটা? এই মিউকার সেপ্টিকাসের। বুঝতে পারছো? এরা কি করতেছিল? অক্সিজেন মাস্কের মাধ্যমে কি করে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করে কি করতে পারে, ছত্রাক হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম ক্ষতি সাধন করে, ফুসফুস মস্তিষ্কে সেপটিক করে দিতে পারে। সেপটিক মানে তো বুঝো, সেপটিক মানে বুঝো সংক্রমণ করতে পারে, সিজার দিতে পারে, মানে মানুষ কাঁপুনি আসতে পারে, সেপটিক বলা হয়ে থাকে। মিউকার সেপ্টিকাস এইভাবে মাথায় রাখবা। বুঝতে পারছো? তাহলে কিভাবে মনে রাখবা? একবার প্র্যাকটিস করো, এটা মাস্ট মনে রাখিও। বাকিগুলা বলছি অ্যাসপার গিলাস দিয়ে চালাই দেবা, আর লেড গ্লাইড এটা মাথায় রাখতে হবে, পাইটোফোরা ইনফেস্টাম। এখন হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য বলছি, ছত্রাককে পৃথক রাজ্য কেন, আর ছত্রাকের সাথে প্রাণী কেন অধিক মিল সম্পন্ন। এদেরও ক্লোরোফিল নাই, প্রাণীদেরও ক্লোরোফিল নাই, মৃতভোজী বা পরভোজী আমাদের মতো, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন আমাদের মতো, কোষ ঝিল্লি টার্গেস্টল, মানে এটা আলাদা বৈশিষ্ট্য। বাট এটা কোন একটা অনেক নিচু প্রাণী যারা আছে না, ওই যে আমার কি বলে তেলাপোকা, তারপর হচ্ছে প্রজাপতি, এদের সাথে মিলে থাকে। কোষ প্রাচীরের কাইটিন দিয়ে গঠিত পতঙ্গের গৌরব, ওই যে পতঙ্গ যেগুলো স্বার্থপোটা পড়বে, তাই না? আর এদের কেন পৃথক রাজ্যে আমরা লিখছি? দেখো, কোষ প্রাচীর কাইটিন নির্মিত, সেলুলোজ নির্মিত নাই, কোন সেন্ট্রিওল থাকে না। প্রাণী হইলে পরে সেন্ট্রিওল থাকতো। ক্রোমোজোমে খুব অল্প পরিমাণে হিস্টোন প্রোটিন থাকে। তার মানে কি, হিস্টোন প্রোটিন থাকলে কি ডিএনএ থাকার সম্ভাবনা, ডিএনএ থাকে আমাদের এরকম একটা। মাইটোটিক স্পিন্ডলে নিউক্লিয়াসের ভেতরে থাকে। আর কি, মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না। বিলুপ্ত তো হওয়ার কথা, তাই না? আমরা দেখছি না। বলতো কোন ধাপে নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, বলো। বহুত কম, ভালো করে বলো। এইটাই মনে করতে স্যার, হুম, এতটুকুই মনে করতে চাই। এনভেলপ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ কথাটা বলছি কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, এটা তো জানি, একটু দেখে বলবো হ্যাঁ হ্যাঁ, না, পারবো না। মেটাফেজ দাও। এই তুমি না কোষ বিভাজন পড়ছো আমারে বললা? বুঝতে স্যার, কিন্তু নতুন বই থেকে পড়া হয় না, পুরনো বই। রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া, ছোট ছোট চ্যাপ্টার গুলা দ্রুত রিভিশন দিয়ে ফেলবা। এখন দেখো, অ্যাগারিকাস, অ্যাগারিকাস একটু আমরা বিস্তারিত আলোচনা করবো। অ্যাগারিকাস কোন কোন ক্লাসের মধ্যে পড়ে, মানে কোনটা শ্রেণী? ব্যাসিডিওমাইকোটা, মানে কি মুগুর ছত্রাক। মুগুর দেখো না, মাথার উপর মুগুরের মতো আছে, মুগুর ছত্রাক বলা থাকে। এদের মধ্যে কি দেখো যে হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত, অ্যাগারিকাসে বিসপোরাস আছে, কম্পেস্টারিস আছে, এগুলাকে আমরা খেয়ে থাকি। এগুলাকে আমরা কি বলে থাকি? মুগুর ছত্রাক, ঠিক আছে? ওই যে ব্যাঙের ছাতা বলছে না, ছোটকালে দেখছো না ব্যাঙের ছাতা বলতাম, হ্যাঁ, ওই যে ব্যাঙের ছাতার মতো, কিন্তু ওগুলা কিন্তু খাওয়া যায় না, ওগুলা কিন্তু বিষাক্ত। হ্যাঁ, ওগুলো আবার খায় ফেলায় না। এটা আবার তাহলে এটা কি মৃতজীবী হয়ে থাকে? বলছে মাইসিলিয়াম, এই যে মাইসিলিয়াম যে জিনিসটা, মাইসিলিয়াম থেকে ছাতার ন্যায় কি বায়বীয় অংশ সৃষ্টি থাকে। এই যে ছাতার ন্যায় যে বায়বীয় অংশ, মুছে দিই, ছাতার ন্যায় যে বায়বীয় অংশ থাকে, এটাকে আমরা কি বলতেছি? ফ্রুটি বডি। ফ্রুট বডি যেটা কোন প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে? ফ্রুটিফিকেশন। এটাই কিন্তু এদের যৌন জ্বলনের জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? দেখো, ছত্রাক এইটুক, তার যৌন জ্বলনের জন্য কত বড় ব্যবস্থাপনা, হ্যাঁ, ফ্রুট বডি বানায় রাখছে। যাই হোক, তাহলে কি হলো, বায়বীয় অংশ থেকে কি বলতেছি আমরা? ফ্রুট বডি। এটার মাধ্যমে কি করে থাকে? এটা জন সম্পন্ন করে থাকে। মাশরুমকে দেখবে যে অনেক সময় কি চক্রাকারে এরকম গোল 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 করে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে? পরিচক্র। বলতো রোদের দশা কাদের দেখা যায়? পড়ছো হ্যাঁ, ব্রায়োফাইটাসে পড়াইছি, রিকশিয়াদের দেখা যায় রোদের দশা। ভেরি গুড। এখন দেখো যে এই যে দৈহিক গঠন, দৈহিক অংশ তথা কি মাইসিলিয়াম এবং জনন অংশ তথা ফ্রুট বডি। তাহলে জনন অংশ কোনটা? ফ্রুট বডি। দৈহিক অংশ কোনটা? মাইসিলিয়াম। ওকে, এখন দেখো যে এই যে হাইপা গুলা থাকে না, হাইপার কোষ গুলো কি থাকে? প্রোটোপ্লাজম, হাবিজাবি কথা বলা বলছে, বাট এখানে সঞ্চিত খাদ্য কি? তৈলবিন্দু, গ্লাইকোজেন না, কিন্তু এটাই কিন্তু মেডিকেলে আসছিল, এ নাম্বার অপশনে দিয়ে আসছিল গ্লাইকোজেন। বুঝতে পারছো? তোমাকে বলছিল কি অ্যাগারিকাসের হাইপা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে থাকে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে জানি কি গ্লাইকোজেন সংরক্ষণ করে না, কিন্তু এরা কি করে? তৈলবিন্দু, তৈলবিন্দু। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে দিলাম। এটা প্রশ্ন আসতে পারে, আবার আসতে পারে, হ্যাঁ, এটা একটু পড়িও। ওই যে বলছি না, আগার পরে অ্যাগারিকাসের দড়ির মতো হাইপা গুলো একসাথে কি করে? জট পাকায় রাইজোমর্ফ তৈরি করে থাকে। রাইজোমর্ফে কি বলছিলাম? প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করতে হেল্প করে থাকে, ঠিক আছে? এখন দেখো যে জনন অংশ বা ফুল বডি ততটা ইম্পর্টেন্ট না, তবে কিছু জিনিস আমার এখানে জানতে হবে। দেখো, এই যে দণ্ডের মতো যে অংশটা না, এটাকে কি বলতেছি আমরা? স্টাইপ।
ডন্টের মতো অংশটা কি স্টাইপ। স্টাইপের মাথায় দেখো কি চক্রাকার একটা অংশ থাকে, এটাকে কি বলতেছি? অ্যানুলাস। হ্যাঁ, এই অ্যানুলাসের উপরে এরকম এরকম যে জায়গাগুলো দেখতেছো না, এটাকে কি বলতেছি? গিল। আর যে ছাতার মতো অংশটা, এটাকে আমরা কি বলতেছি? পাইলিয়াস। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের কি মাথায় রাখতে হবে যে গিল আছে না, গিল, গিলের একটা নাম আছে ল্যামিলা। এই গিলের মধ্যে কি তৈরি হয় বলতো? ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এই জন্য আমাদের গিলটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে যে কোথায় হতেছে ব্যাসিডিওস্পোর তৈরি হয়, অ্যানুলাস, স্টাইপ, গিল না পাইলিয়াস, কোনটা বলো? গিল। স্পোর গুলা পরবর্তীতে আমাদের অনুকূল পরিবেশে মাইসিলিয়াম দ্বারা তৈরি করে থাকে পরবর্তীতে। তাহলে কার মধ্যে থাকে? গিলের মধ্যে। এটা একটু বলো, এখানে একবার একটু রিডিং দাও, যেটা বলো। গিলের অন্তর্গঠনের মধ্যে এত কিছু আমাদের পড়তে হবে, নামগুলো জানতে পারে। ট্রমা আছে, সাব হাইবেনিয়াম আছে, হাইবেনিয়াম আছে। এই অঞ্চল থেকে যে সাব হাইবেনিয়াম আছে না, এই অঞ্চল থেকে কি তৈরি হয়? ব্যাসিডিয়াম উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, যদি বলে কোন অঞ্চল থেকে ব্যাসিডিয়াম উৎপন্ন হয়ে থাকে, সাব হাইবেনিয়াম। ঠিক আছে, আর এই স্তরে কি, আর তার নিচে আছে হাইমেনিয়াম। যদি বলে গদাকার, হাইমেনিয়াম মানে, হাই মানে কি অনেক বড় না, গদা কি হয় অনেক বড় হয় না, গদা। ওটাতে মাথায় রাখবা হাইমেনিয়াম থেকে গদা। যদি বলে কোথা থেকে তৈরি হয়, সাব হাইমেনিয়াম থেকে, মানে শুরু হয় কোথা থেকে? সাব হাইমেনিয়াম। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো যে এখানে আছে ব্যাসিডিও কার্প। ব্যাসিডিও কার্প নিয়ে আমরা পড়বো না, তবে আমরা বললাম না যে ওই যে আমাদের যে গিল গুলা আছে, গিল গুলার মধ্যে ব্যাসিডিয়াম গুলা তৈরি হয়। ব্যাসিডিয়ামের মধ্যে থেকে কয়টা, অনেকগুলা ব্যাসিডিয়াম থাকে। এই ব্যাসিডিয়াম থেকে কয়টা করে ব্যাসিডিওস্পোর তৈরি হয়? প্রত্যেকটা ব্যাসিডিয়া থেকে কয়টা করে? 4টা করে। এটা কোচিং পরীক্ষায় আসে, কয়টা করে? 4টা করে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাগারিকাস কোন স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করতেছে? ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। ব্যাসিডিওস্পোর গুলা কোথা থেকে তৈরি হয়? কার মধ্যে তৈরি হয়? কি গিলের মধ্যে। ঠিক আছে, এই কয়েকটা কথা এখান থেকে জানতে হবে। আচ্ছা, অ্যাগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব তুমি হচ্ছে আলিম স্যারের বই থেকে পড়বা, এখান থেকে প্রশ্ন আসছে। এই দুইটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে মানে এক পৃষ্ঠা থেকে দুইটা প্রশ্ন। তাহলে চিন্তা করো, 40 কত হাজার, 80,000 টাকার প্রশ্ন এখান থেকে পেয়ে গেছো তুমি। একবারে দুইটা প্রশ্ন আছে। এই যে দেখো, তোমাকে দেখাই আমি। এই যে একটা, কই গেল? হ্যাঁ, এই যে দেখো, 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? এটা কিন্তু আপনাদের বইতে নেই। কত গ্রাম? 4 থেকে 5 গ্রাম হবে। এই যে দেখো, 4 থেকে 5 গ্রাম, সরি, এই যে 4 থেকে 5 গ্রাম মানে 4.3 গ্রাম। তারপরে এটাই আসছে, খাদ্য হিসেবে কোন ছত্রাককে ব্যবহার করা হয়ে থাকে, মানে কোনটা আমরা খাইতে পারি? কোনটা কোথায় কোথায় আছে এটা? 1 বছরেই আসছে, পড়ে থাকার কথা। আহ, কোথায় আছে এটা? সম্ভবত তাহলে 22-23 সালের প্রশ্ন আছে, বুঝতে পারছো? 22-23 সালের প্রশ্ন আছে, এখানে না থাকতে পারে। 22-23 সালের প্রশ্ন আছে। তাহলে এক জায়গা থেকে দুইটা প্রশ্ন আসছে, বুঝতে পারছো? এখানে খুঁজে পাচ্ছি না আমি। 22-23 সালে আছে। তাহলে আমাদের জন্য এই যে পৃষ্ঠাটা অনেক ইম্পর্টেন্ট। তার আগে দেখি যে ছত্রাক হিসেবে আমরা কোনটা, ওই যে বললাম আগে পাবো, আগবার পাবো। এগারিকাস কম্পেস্টাইড আর কি, বিস্ফোরা। ঠিক আছে, ক্যাম্প করতে দেয় মানুষ, কি করে? ক্যাম্পিং করে না, এই যে পাহাড় পর্বত। তো ওইটার সময় কি এগারিকাস খায় আর বিস্ফোরা, নামের সাথে বিষ থাকলেও কি আমরা খাইতে পারি। ঠিক আছে, আচ্ছা। তাহলে শর্করা কিন্তু এইখান থেকে আমাদের কোনটার কোনটার পরিমাণ জানতে হবে, এইগুলার পরিমাণ জানতে হবে। শর্করা কত থেকে কত টাকা রেঞ্জ করবা? 4 থেকে 5 গ্রাম। আমিষ কত থেকে? 2 থেকে 3 গ্রাম। আর চর্বি কত থাকে? <<1 গ্রাম। ঠিক আছে, শর্করা 4 থেকে 5 গ্রাম, আমিষ 2 থেকে 3 গ্রাম, চর্বি <<1 গ্রাম। ঠিক আছে, ওকে। আর কি কি ভিটামিন থাকে? দেখো, ভিটামিন B1, B2, B3, B5, B4টা থাকে না। B1 এর নাম হচ্ছে থায়ামিন, B2 এর নাম হচ্ছে রিবোফ্লামিন, B3 এর নাম হচ্ছে নিয়াসিন, আর B5 এর নাম হচ্ছে কি? প্যান্টাথনিক অ্যাসিড। আর ভিটামিনের মধ্যে কি থাকে? সি থাকে। আর খনিজ পদার্থের মধ্যে কি পড়বা মনে রাখবা? ক্যাপকে, ক্যাপকে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। ঠিক আছে, এই তিনটা মাথায় রাখতে হবে। এই বাকি দুইটা আছে, দুই বইতে ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, দেখো, এই হাসান স্যারের বইতে কি আছে? হাসান স্যারের বইতে আছে ফেরাম এবং কপার। আর আমাদের আলিম স্যারের বইতে আছে কি? সোডিয়াম আর জিঙ্ক। তবে আমরা ক্যাপকেই পড়বো। ঠিক আছে, মেইনলি যে তিনটা থাকে, তিনটা মাথায় রাখবো। আর এক্সট্রা করে এখানে আছে কি, যে আমাদের ভিটামিন কি পড়ছিলাম, শুধু কি দিয়ে আছে এখানে? ভিটামিন সি দেয়া আছে, ভিটামিন সি। কিন্তু এখানে আর কি হবে? ভিটামিন কই রে, ডি কেও আছে, সিডিকে আছে। ঠিক আছে, মাথায় রাখবো সিডিকে। আর একটা জিনিস করবো যে
মাশরুম ডায়াবেটিস কমাতে হেল্প করে থাকে, এখানেও আছে যে মাশরুম গর্ভবতী মা, ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ, হৃদরোগীদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, এটা একটু খেয়াল করো। আচ্ছা, তারপরে দেখো যে বিষাক্ত মাশরুম। খাবার মাশরুম বাদে যা যা চোখে পড়বে সবই কি বিষাক্ত। কি কি আছে? অ্যাকারিকাস, জ্যান্থোডার্মাস, আমানিতা, ফ্যালোরাইস, হ্যাঁ, এগুলা সবই কি হয়ে থাকে? আমাদের বিষাক্ত। আমরা খাবারেরটা মাথায় রাখবো। ক্যাম্পেস্টারিস আর কি বিস্ফোরা। এখন দেখো যে এই যে আমাদের ইয়াগুলা আছে, ছত্রাকগুলো আছে, এই বিষাক্ত ছত্রাক বা মাশরুম গুলো আমরা কিভাবে চিনবো যে কোন মাশরুম গুলা খাওয়া যাবে না? ঠিক আছে, বেশিরভাগই কি বর্ণের হয়ে থাকবে? উজ্জ্বল বর্ণের, রঙিন বর্ণের হয়ে থাকবে, এক। তারপরে অম্ল গন্ধ মানে অ্যাসিডিক একটা গন্ধ থাকবে, ঝাঁঝালো গন্ধ থাকবে, দুই। তিন নাম্বার কি? বিষাক্ত পদার্থগুলোর ব্যাসিডিয়াস কোন কালারের হবে? বেগুনি কালার। আর বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, এটা সবসময় কোথায় জন্মায়? কাঠের উপর ছায়াময় জায়গায়। ঠিক আছে, তাহলে কি করলাম? উজ্জ্বল বর্ণযুক্ত হবে, অম্লগন্ধযুক্ত, বেগুনি রঙের হবে, কখনো রোদে জন্মাবে না, ছায়া প্রয়োজন নয়, কাঠের উপর জন্মাবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো কিন্তু হ্যাঁ। আসে। কোনটা হচ্ছে বিষাক্ত ছত্রাকের বৈশিষ্ট্য নয়, যেগুলো প্রখর রোদে জন্মায়। হ্যাঁ, শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য আমরা আগেই পড়ে আসছি ওই চারটাতেই। কিন্তু এখানে এক্সট্রা করে একটু দেখা যায় যে প্রাচীর সেলুলোজ থাকে, এদের কাইটিন থাকে, এদের খাদ্য শ্বেতসার, এদেরকে গ্লাইকোজেন, এই একই জিনিস, এই দুটো জিনিস মেইন। ঠিক আছে, আচ্ছা। এখন আসলে ছত্রাক ঘটিত রোগ খুবই ইম্পর্টেন্ট আমাদের। ছত্রাক ঘটিত রোগ তার ক্ষেত্রে কি? এখানে আমাদের কি দেখি গাছে কি রোগ হয়ে থাকে? আর্লি ব্লাইট হয়ে থাকে। আরটা কি হয়ে থাকে? লেড ব্লাইট হয়ে থাকে, লেড ব্লাইট। তবে আমাদের আর্লি ব্লাইটের থেকে কোনটা বেশি ক্ষতিকর বলতো? লেড ব্লাইটটা বেশি ক্ষতি। আর্লি ব্লাইট, আর্লি মানে কি? দ্রুত না, মানে কি পূর্ব, খুব তাড়াতাড়ি, সকাল সকাল। আর্লি দিয়ে মাথায় রাখবো, আর্লি, এটা অল্টারনারি ফোলানি। আর লেড ব্লাইট দিয়ে কি হয়ে থাকে? পাইটোফোরা ইনফেস্টাস, তাই না? এটা দিয়ে কিন্তু আসে। পাশে লিখে নিও না, এখানে লেখা আছে আইরিশ দুর্ভিক্ষ বা পটাটো ফেমাইন কার জন্য হয়েছিল? এই পাইটোফোরা ইনফেস্টান্স এর জন্য। ঠিক আছে, মানে কি? ছত্রাকের মানে আলুর লেড ব্লাইট রোগের কারণে হয়ে থাকে। ঠিক আছে, এটা বিলম্বিত দশারও। আলুর এই বিলম্বিত দশার জন্য আইরিশ হইতেছিল। আইরিশ লাম্বার নামক দেখো আলু চাষ করতে এরা ওইটার উপর হয়েছিল। ভালো কথা। এদের ছত্রাক দেহ কি মাইসিলিয়াম এবং কিরকম হয়ে থাকে? সিনোসাইটিক, সিনোসাইটিক শৈবাল ছত্রাক হয়ে থাকে এরা। এই ছত্রাক গুলা যেগুলা থাকে না, এরা পোষক দেহে অন্ত্যকোষীয় ফাঁকে অবস্থান করে এবং হস্টেরিয়া নামক বিশেষ ফাইবার মাধ্যমে পোষকদের থেকে জিনিসপত্র শোষণ করে বেঁচে থাকে। এটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তবে আমাদের লাগবে কি? এরা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? কনিডিওস্পোরের মাধ্যমে, মানে কনিডিও ভাঁড়ের মাধ্যমে। ঠিক আছে, এই কনিডিয়া হলো অজনোস্পোর। আর অ্যাগারিকাস কিসের মাধ্যমে করে বলতো? ব্যাসিডিওস্পোর। তো কনিডিয়া দেখতেও কিরকম হয়ে থাকে ওটা আমাদের অত ইম্পর্টেন্ট না যে পুরু প্রাচীর হাওয়া দেখতে দেখে নিও। এখানে একাধিক নিউক্লিয়াস থাকে, যেটা যেহেতু এরা সিনোসাইটিক, অবশ্যই এদের একাধিক নিউক্লিয়াস থাকবে, প্রচুর পুরো প্রোটোপ্লাজম থাকবে এবং সঞ্চিত খাদ্য কি? এদের সঞ্চিত খাদ্য কি? তৈলবিন্দু। তাহলে আমরা দেখলাম যে কনিডিওস্পোর আর ব্যাসিডিওস্পোর এদের সবারই সঞ্চিত খাদ্য কি? তৈলবিন্দু। তাহলে কনিডিওস্পোর যদি বলে বা আলুর লেড ব্লাইট ছত্রাক কোন ধরনের খাদ্য সঞ্চয় করে থাকে? তৈলবিন্দু। ঠিক আছে, এটা মাথায় রাখতো। আচ্ছা, পাইথাগোরাস ইনফেস্টান্স কেমন হয়ে থাকে? ডিপ্লয়েড, এটাকে ক্রোমোজোম কত থেকে? রেঞ্জ পড়বা 12 বা 11 থেকে 13 মধ্যে থাকে। ঠিক আছে, এখন দেখো যে রোগের লক্ষণ। রোগের লক্ষণ আমরা বেশি কিছু পড়বো না। কেমন বর্ণের হয়ে থাকে? সবুজ ধূসর বর্ণের দাগ দেখা দেয়, পরবর্তীতে কি বর্ণ দাগ করে থাকে? লালচে কালো। মানে প্রথম দিকে সবুজ বর্ণের দাগ দেখি, পরবর্তীতে লালচে কালো হয়ে থাকে। ঠিক আছে, আর আক্রান্ত হলে তখন এসে লালচে বাদামি হাবি জাবি কালো কালো রং দেখা দেয়, এতটা ইম্পর্টেন্ট না। তবে এটা লাগবে যে প্রতিকারের ক্ষেত্রে কি ব্যবহার করা থাকে? 1% কি? বর্ধ মিশ্রণ, বর্ধ মিশ্রণ বা বর্ডেক্স মিশ্রণ ব্যবহার করা থাকে। কিভাবে মাথায় রাখবো আমরা? কলা পানি দিয়ে। ক দিয়ে কি? কপার সালফেট। লা দিয়ে কি? লাইম, লাইম। আর পানি দিয়ে কি? পানি। লাইম মানে কি বলতো? লাইম মানে কি? লেবু না চুনের পানি বলো? চুনের পানি। এই যে আমাদের মেইন একটা পড়া, সেটা হচ্ছে কি দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস। এই প্রশ্নটা কিন্তু আসছিল। অ্যাথলেট ফুড নাম শুনছো? মেডিকেলের প্রশ্ন সলভ করছো 22-23 সালের? এই মেডিকেল 22-23 সালে প্রশ্ন আসলে অ্যাথলেট ফুড। দেখো আমরা এখান থেকে আগে একটু পড়ি, তারপরে দাঁত রোগ দেখতে। দাঁত রোগের ক্ষেত্রে দেখো যে দেখে আমরা কি বলেছি? কি রিং ওয়ার্ম। ওয়ার্ম দিয়ে হয় কিন্তু না, ওয়ার্মের মতো দেখতে হয়, যে গোল গোল হয়ে থাকে। এটা কিন্তু ওয়ার্ম দ্বারা হয় না, কিসের দ্বারা হয়? ছত্রাকের দ্বারা হয়। কোন ছত্রাক বলতো? বলছিলাম রাব করি আমরা, ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন
রাবরাম দ্বারা হয়ে থাকে। এরা কি করে থাকে? ত্বকের কোন প্রোটিনকে ধ্বংস করে? ত্বকের কেরাটিন প্রোটিনকে ধ্বংস করে থাকে। চিকিৎসা ক্ষেত্রে এটাকে কি দ্বারা করা হয়ে থাকে? টিনিয়া বা ডার্মাটোফাইটোসিস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। টার্মটা বলা হয়ে থাকে যে কারো যদি দাঁত হয় তাকে টিনিয়া বা শিশুদের কাদের বিষয়, শিশুদের বিষয়। ত্বকের দাঁতকে কি বলা হয়ে থাকে? ত্বকের দাঁত মানে ত্বকের দাঁত কাদের দ্বারা হয়ে থাকে? ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাস ক্যানিস। ওটা তো ইম্পর্টেন্ট না, আমাদের ট্রাইকোফাইটনটা মাথায় রাখিও। ট্রাইকোফাইটন দ্বারা হয়ে থাকে। হ্যাঁ, ধুরু ট্রাইকোফাইটন দ্বারা হয়ে থাকে। আচ্ছা, এদের সুপ্তিকাল কতদিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে আসে সুপ্তিকাল কতদিন? 3 থেকে 5 দিন হচ্ছে এদের সুপ্তিকাল, মানে লুকাই থাকে, পরবর্তীতে একদম গভীর ভাবে এফেক্ট আনে। দেখো, এটাই বলতে দারিদ্র ছোঁয়াচে রিং ওয়ার্ম বলা হয়ে থাকে। কি কি দ্বারা হয়ে থাকে? ট্রাইকোফাইটন, রাবরাম বা ভেরুকোসাম অনেকটা হতে পারে। টিনিয়া বা ট্রাইকোফাইটোসিস নামে করা থাকে। টিনিয়া ছাড়াও কাদের দ্বারা হইতে পারে? মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, যে বললাম এপিডার্মোফাইটন, বাট মেইনলি ট্রাইকোফাইটন, রাবরামটা মাথায় রাখবে। ঠিক আছে, এরকম সুপ্তিকাল কতদিন? 3 থেকে 5 দিন। এখন রোগের লক্ষণ কি? লক্ষণ ওইটাই, গোল গোল দাগ হবে, বৃত্তাকার বড় দাগ হবে। এই গোল দাগের বাইরে কি থাকবে? এখানে গোল টু ফুট এরকম থাকে। এখান থেকে কি হয়? জ্বালা পোড়া করে এবং আঠালো রস বের হয়। ঠিক আছে, এবং প্রায়শই রিং এর মতো গঠন সৃষ্টি হয়ে থাকে। এই জন্য এটার নাম কি? রিং ওয়ার্ম। এখন দেখো, এটা খুবই সোয়াচে রোগ, মানে একটু যদি তোমার কষ লাগে তোমারও হয়ে যাবে। হ্যাঁ, প্রতিকার রোগ নেই তো। কখনো কি হয়েছে দাঁত তোমার? যাক, ভালো। তো মাথায় যদি কারোর দাঁত হয়, মাথায় কি করতে হবে? স্যালিসাইলিক অ্যাসিড গঠিত মলম ইউজ করতে হবে। আর যদি শরীরের অন্য কোনো স্থান হয় তখন কি দিতে হবে? আয়োডিন আর বেনজয়িক অ্যাসিড। ঠিক আছে, একটা মাথায় রাখবো। মাথায় দিলে কি হয়? স্যালিসাইলিক অ্যাসিড। আর অন্য কোনো জায়গায় হলে পরে আয়োডিন অথবা বেনজয়িক অ্যাসিড ব্যবহার করতে হবে। এখন দেখো যে এই যে আমাদের চিকিৎসা করার আগে একটু খেয়াল করি যে চিকিৎসাটা আমি দেখাই আছি। চিকিৎসার ক্ষেত্রে দেখো যে কি ব্যবহার করে থাকে? টারবিনিফাইন। তোমাদের এটা দিবে না, ওষুধের নাম কখনো মেডিকেলে বড় একটা দেয় না। অ্যান্টিফাঙ্গাল ক্রিম তোমরা দিতে পারে কি? মলম জাতীয় ওষুধে যদি রোগ না ছাড়ে তখন কি করতে হবে তোমাকে? একটা গাছ ব্যবহার করা হয়। গাছটার নাম কি? দাঁত মর্দন। নাম শুনছো? দাঁত মর্দন। সপ্তম অধ্যায় না অষ্টম অধ্যায়ে ছিল। ভালো করে চুলকায় দাঁতের জায়গাটায় কি করতে হবে? দাঁত মর্দন। নাম কি? ক্যাসিয়া অ্যালাটা। গাছের পাতার রস নাকি লাগাই দিতে হবে। লাগায় নাক দিয়ে নাকি 2-3 দিনে ভালো হয়ে যায়। যে তার উপর যে এক্সপেরিমেন্ট করছিল তার যে কি জ্বালা হইছে বাবারে। এটা নাকি আবার পরীক্ষিত। হ্যাঁ, মানে মানুষজনের উপর পরীক্ষা করছে। লিখেও দিচ্ছে এটা পরীক্ষিত। তাহলে কি কি আছে? এরকম আছে ক্যাসিয়া তোরা, ক্যাসিয়া সপেরা। ক্যাসিয়া সপেরা কে জানো? কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা। কি বানাম দেখলাম? কালকা সন্ধ্যা, ওই তো হইলো কালকা সন্ধ্যা। তাহলে মাথায় রাখতে হবে কি? দাঁত মর্দন অথবা ক্যাসিয়া আলাটা। এটার মাধ্যমে এটাতে চুলকায় লাগাই দিলে পরে ঠিক হয়ে যায়। এখন আসলে এইখানে রোগের কথা আছে। এই যে আমাদের দাঁতগুলা বিভিন্ন জায়গায় হইতে পারে। এর মধ্যে কি আছে? অ্যাথলেট ফুট মানে কি? পায়ে হয়। এটা পায়ে। এখানে কি হয়? ছত্রাক এবং ব্যাকটেরিয়া মিলিতভাবে আক্রমণ করে। এই প্রশ্নটা আসলো যে অ্যাথলেট ফুটে কারা হচ্ছে আক্রমণ করে? ছত্রাক এবং ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, না ব্যাকটেরিয়া আর ভাইরাস? কে? ছত্রাক আর ব্যাকটেরিয়া মিশ্রিত। আর কোথায় হয়ে থাকে? এটা পায়ে হয়ে থাকে। কুচকির দাঁতকে কি বলা হয়? ডিনটিনিয়া ক্রুরিস। কুচকিকে ইংলিশটা আমি বলা হয় থাকে কুরুরিস। তাহলে এই ক্রুরিসের ক্ষেত্রে কি হয়ে থাকে? এটাকে নাম হচ্ছে জকিস বলা হয়ে থাকে। ঠিক আছে, জকিস বলা হয় থাকে। বলতে প্রশ্ন আছে নিচে কোন দিকে জকিস বলা হয়ে থাকে? অ্যাথলেট ফুট, কুচকির দাঁত, না শরীরের দাঁত? বুঝতে পারছো? ওকে, শরীরের দাঁতকে কি বলবো? টিনিয়া কর্পোরিস। শরীরের দাঁত কি বলবো? কর্পোরিস। এগুলো সাধারণত কোথা থেকে ছড়ায়? গৃহপালিত পশু থেকে এই রোগ ছড়ায়। হ্যাঁ, আর যদি আমাদের মাথার বা ত্বকের দাঁত বলা থাকে টিনিয়া ক্যাপিটিস। মাথায় আমরা ক্যাপ পরি না? ক্যাপ। তাহলে টিনিয়া ক্যাপিটিস। মাথার ত্বকের দাঁত হলে পরে ক্যাপিটিস। কাদের হয়ে থাকে? অল্প বয়সী ছেলে মেয়েদের সংক্রমণ বেশি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া কর্পোরিস, কুচকির দাঁত আর কি অ্যাথলেট ফুট, এটা ভালো করে করতে হবে। আচ্ছা, আরো কিছু জিনিসপত্র আছে এখানে আমাদের। কোথায় গেল? এখানে। হ্যাঁ, দেখো, এই যে কার কি রোগ হয়ে থাকে? রোগের নাম: আলোর বিলম্বিত দশা রোগ, প্রারম্ভিক দশা রোগ, বিলম্বিত দশা রোগ, অল্টারনাস সোলানি, পাইথোভারা ইনফেস্টান। দেখো আরো কতগুলা দেয়া আছে, এতগুলো আমাদের লাগবে না। তবে মানুষের ক্ষেত্রে কিছু জিনিসপত্র আমাদের লাগবে। যে বললাম না প্রাণীতে কি কি রোগ সৃষ্টি হয়, বলছি কিন্তু যে ব্লাস্টোমাইকোসিস, ব্রঙ্কোমাইকোসিস, অ্যাসপারজিলোসিস, নিউরাইটস। হ্যাঁ, দেখো যে নিউরাইটস কোথায় রোগ সৃষ্টি হয়? প্রান্তীয় নিউরন থাকে, তাই না? তারপরে কি আছে? ক্যান্ডিডাইটিস। ক্যান্ডিডাইটিস এর কাজ কি বলছি?
ত্বকের উপর, মুখ এবং গলা। অ্যালার্জি কই হয়? অনাক্রম্যতন্ত্রের কারণে হয়। এবং কি ডার্মাটোমাইকোসিস কোথায় হয়ে থাকে? ত্বকে হয়ে থাকে। আর অ্যাসপারজিলোসিস ব্লাস্টোমাইকোসিস কোথায় হয়ে থাকে? ফুসফুসে হয়ে থাকে। অটোমাইকোসিস কোথায় হয়ে থাকে? কানে হয়ে থাকে। দেখো ওই যখন অটো চালাই না, অটো চালাইলে পরে কি হয়? টিপ 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 করে শব্দ দেয়, শব্দ করে। শব্দ কি দিয়ে হ্যাঁ, শুনো? কান দিয়ে শুনো। কান দিয়ে। কান। নিউরন আছে প্রাণ পেছনে কিন্তু অনকোমাইকোসিস আমাদের লাগবে না। ক্যান্ডিডাইটিস বলছি ওইখানে বলেছে যেগুলো ত্বকে হয়ে থাকে, মুখ গলা ত্বক এখানে হয়ে থাকে। অ্যালার্জি কখন হয়? যখন তোমার অনাক্রম্যতন্ত্র বা ইমিউনো সিস্টেম কি করতে পারে না, কাজ করতে পারে না, তখন অ্যালার্জি হয়ে থাকে। আর ডার্মাটোম মানে কি? ডার্মিক্স মানে কি? ত্বক না, শুধুমাত্র ত্বকে হয়ে থাকে। ঠিক আছে। আর বাকি যে দুটো থাকলো সেগুলো কি হবে? ফুসফুস। ঠিক আছে। যদি প্রশ্ন আসতে পারে যে ফুসফুসে ছত্রাক গঠিত কোন রোগটি হয়? অ্যাসপারজিলোসিস। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, পড়ে মাথা নষ্ট করা দরকার। তবে এটা দেখতে পারো যে ক্যান্ডিডা, ওখানে আসাম স্যারে বলতেছে ক্যান্ডিডা কি অ্যালবিকান্সের কারণে ক্যান্ডিডা ক্যান্ডিডিয়াসিস হয়ে থাকে। ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে মুখ ও গলায় কোন রোগ সৃষ্টি হইতে পারে ছত্রাক দ্বারা? ক্যান্ডিডিয়াসিস। অনাক্রমতা তন্ত্রের কারণে যদি আক্রমণ করে ছত্রাক কি হইতে পারে? অ্যালার্জি হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা আমি অ্যাড করে দেবো, এখানে অ্যাড করার কথা ভুলে গেছি। ঠিক আছে। ওকে, এখন আসলে লাইকেন। লাইকেনের ক্ষেত্রে কি বলতো? লাইকেন একটা কি ধরনের জিনিস? কি ধরনের জিনিস? মানে এটা কি? লাইকেন জিনিসটা কি? এটা উদ্ভিদ, একটা একটা একসাথে থাকে আর কি। উদ্ভিদই তো শৈবাল এবং হবে। ছত্রাক। হ্যাঁ, শৈবাল এবং ছত্রাক যখন একসাথে থাকে সেটাকে আমরা কি বলতেছি? লাইকেন। তাই তো এটা কি সহবাস করা একটা অবস্থা। ঠিক আছে, সিম্বায়োসিস। হ্যাঁ, মেইনলি লাইকেনের মধ্যে যে ছত্রাক থাকে, কোন বর্গের ছত্রাক থাকে? ওই স্যাক ফানজাই, ক্লাব ফানজাই। ঠিক আছে। আর ওই যে বলছিলাম শৈবাল পরানোর সময় কোন ধরনের শৈবাল থাকে বলো তো? হ্যাঁ, ফ্লোরো ফ্লোরোসার। ক্লোরোফাইটার যেগুলো আছে, ক্লোরেলা ওগুলা থাকে। বুঝতে পারছো? হুম হুম। শৈবাল যেগুলো থাকে সেগুলো আমাদের কি থাকে? সায়ানো ব্যাকটেরিয়া বলা থাকে। সায়ানো ব্যাকটেরিয়া মানে কি? নীলাভ শৈবাল। বলো তো নীলাভ শৈবালের সঞ্চিত খাদ্য কি? হ্যাঁ, করছি স্যার। বলো কি হ্যাঁ। করছো তো বলো। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। যে শ্বেতসার, হ্যাঁ, গ্লাইকোজেন, ভলিউটিন নাকি হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট? বলো। ঠিক আছে। মাত্র তিনটা দিয়েছে। বল। শ্বেতসার, কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন, আর হচ্ছে কি বললাম আরটা তোর ভলিউটিন। হ্যাঁ, গ্লাইকোজেন স্যার, গ্লাইকোজেন। গ্লাইকোজেন। ওকে। তাহলে দেখো যে এরা ঘনিষ্ঠ ভাবে অবস্থান করতেছে, এটা একটু খেয়াল রাখো। স্যাট পান্থায়, ক্লাব পান্থায়। ঠিক আছে। ওকে। সিম্বায়োটিকগুলো বসবাস করে থাকে মিথ্যুকবিতায়, একে অপরের দ্বারা কি হয়? হচ্ছে উপকৃত হয়। লাইকেনের ক্ষেত্রে মোট ভরের মাত্র 5 থেকে 10% শৈবাল থাকে, বাকিগুলা কি ছত্রাক। এদের বৈশিষ্ট্য কি হয়ে থাকবে? আমরা ছত্রাকের যে বৈশিষ্ট্য পড়ছি, শৈবালের যে বৈশিষ্ট্য পড়ছি সেটাই তো। এই দেখো লাইকেনকে কি বলা থাকে? বিশ্বজনীন উদ্ভিদ। হ্যাঁ, কসমোপলিটন উদ্ভিদ। ঠিক আছে। এরা কি প্রতিকূল অবস্থানে এরা জন্মাইতে পারে, সব জায়গায় থাকে, সব জায়গায় আছে, এরা বিশ্বজনীন উদ্ভিদ। ঠিক আছে। আচ্ছা, লাইকেনের বৈশিষ্ট্য ক্ষেত্রে কি কি দেখো যে ছত্রাকের যা বৈশিষ্ট্য, শৈবালের যা বৈশিষ্ট্য সেগুলো খালি এক্সট্রা করে মাথায় রাখবা যে এদের কাঠামোর ভিতরে কে থাকে? শৈবাল। কাঠামো তৈরি করে ছত্রাক থ্যালাসের কাঠামো গঠন করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরা সহাবধি কারণ শৈবাল আছে, কিন্তু এদের যৌন জনন গুলা কি শুধুমাত্র কোন সদস্যের মাধ্যমে ঘটে? ছত্রাকের মাধ্যমে ঘটে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থ্যালাসের নিচের দিকে কি থাকে? রাইজোয়ারের মতো কি থাকে? রাইজাইন থাকে, যেগুলো কি করে এদেরকে পানি শোষণে হেল্প করে থাকে এবং বায়ু দূষণের প্রতি এরা উচ্চ মাত্রা সংবেদনশীল। যেখানে বায়ু দূষণ হবে সেখানে কি লাইকেন কি অনেক কম পরিমাণে থাকবে। ঢাকায় তো লাইকেন পাবাই না, তাহলে চট্টগ্রামে আছে। দেখি নাই। দেখো এই যে যে আমাদের লাইকেন আছে, লাইকেনের ভিতর যেটা শৈবাল সেটাকে কি বলে? এটাকে ফটোবায়ন্ট। মানে কি? এটা কি আলো নিয়ে কাজ করে না? ফোটন। ফটোবায়ন্ট বলা হয়ে থাকে। আর নীলা আর ছত্রাককে কি বলা হয়ে থাকে? মাইক্রোবায়ন্ট। কারণ কি এটা কি হয়ে থাকে? পরভূতির মতো কাজকর্ম করে থাকে। এখানে কি মিথ্যা হইলেও এই জিনিসটা কিন্তু টার্ম দিচ্ছে কি? হেলিটিলিজম। ঠিক আছে, হেলোটিজম। হেলোটিজম মানে কি? একটু পরে আসছে। শৈবাল কিভাবে এখান থেকে উপকৃত হয়, ছত্রাক কিভাবে, লাইকেনের থেকে ছত্রাক কিভাবে উপকৃত হয়। একবার রিডিং দিবা। মেইন পয়েন্ট হচ্ছে এইখানে যে ছত্রাক কি, ছত্রাকের দেহ থেকে যে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং পানি আসে না, ওটা ব্যবহার করে কি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে থাকে? ছত্রাক শৈবাল গুলা কি খাদ্য তৈরি করে থাকে। ওই যে আমরা পড়ছিলাম না হাইডার মিথোজোবিতা, হাইড্রা থেকে যে কার্বন ডাই অক্সাইড পাই, পানি পাই, ওগুলা দিয়ে কি করে? ফটোসিনথেসিস করে না, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায় না? মনে আছে? না, হ্যাঁ, না স্যার। মনে করতে হবে, তাড়াতাড়ি মনে করতে হবে।
এখন দেখো যে লাইকেনের ছত্রাক যেভাবে উপকৃত হয়, ছত্রাক থেকে কিভাবে মানে লাইকেনের ছত্রাক কিভাবে উপকৃত হবে, খাদ্য নিতেছে ছত্রাকে, আমাদের যে শৈবাল আছে শৈবালের দেহের মধ্যে হস্টোডিয়াম প্রবেশ করাই দিয়ে এটাকে খাবার শোষণ করতেছে। লাইকেনে তবে আরো অনেক ভাবে নিতেছে, বিভিন্ন রকম ভাবে ছত্রাক শৈবালের উপরে অত্যাচার করতেছে, শৈবালের থেকে বেশি সুবিধা কাজ করতেছে শৈবাল বেশি, কিন্তু সুবিধা বেশি কে পাইতেছে, জমিদার ছত্রাক। ছত্রাক। তো লাইকেনে, কিন্তু লাইকেনে আবার কি ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব বেশি, কারণ কি শৈবাল যদি না থাকতো তাহলে কি লাইকেন কি খাদ্য তৈরি করতে পারতো, পারতো না। না। তো এইখানে দেখতেছে যে শৈবাল কিভাবে কৃতদাস মানে কি স্লেভের মতো কাজ করতেছে, এদিকে ছত্রাক কি রাজার মতো। তো এই ঘটনাকে কি বলা হইতেছে, এই মিথ্যাচারিতাকে কি বলা হইতেছে, হেলোটিজম। প্রশ্ন আসতে পারে হেলোটিজম কাদের মধ্যে দেখা দেয়, এই লাইকেনদের মধ্যে দেখা দেয়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এখন আসলে লাইকেনের শ্রেণী বিভাগ, এখান থেকে পড়তে হবে যে কোনটা কোথায় জন্মায়, ঠিক আছে, কোনটা কোথায় জন্মায় কিভাবে পড়বো। দেখো, যেসব লাইকেন রয়েছে কর্টিকল, কর্টিকল মানে কি গাছের বাকল, কর্টেক্স বলে না, কর্টেক্স পড়ছো নাম, কর্টেক্স মানে কি গাছের বাইরের স্তর। তো মাথায় রাখবো যে গাছের বাকলের উপর জন্মে কর্টিকল। টেডিকুলাস, টেডি দিয়ে টটে মাথায় রাখবো কি টেম্পারেচার, উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে যেটা জন্মে, উষ্ণ মানে কি তাপমাত্রা, মাটিতে জন্মে। স্যাক্সিকুলাস তন্তুর শব্দে মাথায় রাখবা কি শীত প্রদান, ঠিক আছে। স্যাক্সিকুলাস কোথায় থাকে, শীত প্রদান। লিগনিন পড়ছি না, লিগনিন গাছের গুড়ি, এরা সরাসরি কোথায় ভেজা কাঠের উপর যেগুলো যে লাইগেন গুলো জন্মায় তাদেরকে আমরা কি বলবো, লিগনিকুলাস। অমনিকুলাস, ওই যে বলছি না মানুষ কি সর্বভুক প্রাণী না, অমনিভোরাস, যেমনে পাই সেমনে করে, অমনিকুলাস যেমনে জায়গা পায় বিভিন্ন প্রকার মাধ্যমে ধরে, মাটি বলো লোহা বলো যেমনে পারে সামনে ওরা জন্মগ্রহণ করে, অমনিকুলাস। ফলিকল মানে কি, ফলিয়েজ মানে কি পাতা, ফান বা সুইচ ফলিয়েজ পড়ছি না আমরা, ফলিয়েজ লাইকেন আছে ওখানে, ফলিকল মানে কি পড়বা পাতা, তাহলে ফ দিয়ে ফান বা সুইচ উদ্ভিদের পাতার উপরে কি এরা জন্মে থাকে, ঠিক আছে। তাহলে ফান এবং সুবস্তু পারা যাবে না, কর্টিকল গাছের বাকল, টেরিকুলাস টেম্পারেচার উষ্ণ বা আর্দ্র, স্যাক্সিকুলাস দিয়ে শীত প্রদান, লিগনিন দিয়ে ভেজা কাঠ, অমনিকুলাস যেমনে পারে সামনে জন্মে, ফলিকুলাস কি ফান এবং সুপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, গঠনগতভাবে শ্রেণীবিন্যাসে লাইকেন কয় প্রকার হয়ে থাকে, 5 প্রকার হয়ে থাকে, ঠিক আছে। কয় প্রকার, 5 প্রকার। কি কি আছে আমাদের হচ্ছে ক্রাস্টোস লাইকেন, ফোলিয়েজ লাইকেন, ফ্রুটিকোজ লাইকেন। তো এই যে ক্রাস্টোস লাইকেন আছে এরা কি দেখতে কেমন হয়, চ্যাপ্টা, ক্ষুদ্রাকার হয়ে থাকে। পোষক বস্তুর সাথে আমাদের অত কিছু বানাতে লাগতে হবে না, জাস্ট একটু বৈশিষ্ট্যগুলো জানা, কিরকম হয়ে থাকে, চ্যাপ্টা এবং ক্ষুদ্রাকার হয়ে থাকে, ঠিক আছে, চ্যাপ্টা এবং ক্ষুদ্রাকার হয়ে থাকে। তবে এখানে একটা জিনিস পড়ায় আগে যে এই যে ক্রাস্টোস লাইকেন আছে না, ক্রাস্টোস, ফোলিয়েজ এবং ফ্রুটিকোজ, এই তিনটাকে একসাথে কি বলা হয়, মৌলিক গঠন। লাইকেনের মৌলিক গঠন কয় প্রকার, যদি বলে লাইকেনের মৌলিক গঠন কয় প্রকার, মৌলিক গঠন কত ভাবে কয় প্রকার, 3 প্রকার, ক্রাস্টোস, ফোলিয়েজ, ফ্রুটিকোজ, ঠিক আছে। কপ, হ্যাঁ। ক্রাস্টোস, ফোলিয়েজ, ফ্রুটিকোজ, তিনটা, ঠিক আছে। আচ্ছা, ফোলিয়েজ লাইকেন কি করবা, এটা লাইকেন দেখতে কি অনেকটা বিষম, বুঝে বললাম এটা ফোলিয়েজ কিসের মতো, ফানের মতো বা সুইচ উদ্ভিদের পাতার মতো, এটা কিসের মতো দেখতে হয়, বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে থাকে, ঠিক আছে। এই যে ফোলিয়েজ লাইকেন আছে এদের কি থাকে, নিম্নতলে কি রাইজোইডের তুলো কি থাকে, রাইজেন। রাইজেনের কাজ কি বলতো, কেবলই পড়াইলাম, পানি শোষণে হেল্প করে থাকে, পানি শোষণে হেল্প করে, ঠিক আছে। ওকে, এখন দেখো যে ফ্রুটিকোজ লাইকেন এর একটা নাম আছে, আলিম স্যারের বলছে ঝুলন্ত লাইকেন, কি বলা থাকে, ঝুলন্ত লাইকেন। দেখো এখানে আছে ঝুলে থাকে, বাট আলিম স্যারের বলছে বোল্ড করে লেখা আছে ঝুলন্ত লাইকেন। তো চ্যাপ্টার দণ্ডাকার হয়ে থাকে, নিউরন গায়ে লেগে থাকে, ঝুলন্ত লাইকেন। এখান থেকে প্রশ্ন আসলো যে লেপ্রোজ লাইকেন, প্রশ্ন আসছে যে কোনটি সরলতম লাইকেন হয়ে থাকে, লেপ্রোজ লাইকেন। লেপ্রোজ লাইকেনটা হচ্ছে কি সব থেকে সরলতম, আর মৌলিক গঠন বললে কি, কপ, প্লাস্টোস, ফোলিয়াস, ফ্রুটিকোস। আর ফ্রুটিকোস কি, ঝুলন্ত, যে ফলগুলা ঝোলে না, ফ্রুট গুলা কি ঝোলে না, ঝুলন্ত লাইকেন, এখান থেকে মাথায় রাখবে। আর একটা লাইকেন হচ্ছে সূত্রাকার লাইকেন, ঠিক আছে, ভালো কথা। লাইকেনের যে ছত্রাক থাকে সেগুলো কিসের মধ্যে থেকে আসে, বললাম তো অ্যাসকোমাইকোটা, ব্যাসিডোমাইকোটা। অ্যাসকোমাইকোটাকে আসলে অ্যাসকো লাইকেন, ব্যাসিডোমাইকোটা আসলে কি ব্যাসিডিও লাইকেন। এই যে লাইকেন আছে, লাইকেনে কিছু গঠন আছে, সবার উপরে কি থাকে, কর্টেক্স থাকে, তারপরে কি থাকে, শৈবাল স্তর থাকে, তারপরে ভিতরে কি থাকে, মিডুলা থাকে, তারপরে নিম্ন কর্টেক্স, তারপরে রাইজেন। রাইজেনের কাজ কি বলতো, পানি শোষণ করে থাকে। আচ্ছা, এই যে শৈবাল স্তর আছে না, এই শৈবাল স্তরকে পূর্বে কি বলা হতো জানো, গনিডিয়াল স্তর। এটা মাথায় রাখবে যে কোনটাকে গনিডিয়াল স্তর বলা থাকে, শৈবাল স্তর। আর এই ঊর্ধ্ব কর্টেক্সে কি থাকে, ছত্রাক গুলা থাকে, ছত্রাক গুলা এখান থেকে হাইপি দিয়ে শৈবালের ভিতর হাইপি গুলা ঢুকাই দিয়ে হাইপি মানে হস্টোডিয়াম গুলা ঢুকাই দিয়ে কি করে, খাদ্য সংরক্ষণ করে, ঠিক আছে। মেডুলা নিয়ে আমাদের পড়তে হবে না তেমন একটা।
নিম্ন কর্টেক্সে কি থাকে, ওই যে রাইডাইন থাকে, রাইডাইন কি থাকে, চুলের ন্যায় থাকে, এগুলো পানি শোষণে হেল্প করে থাকে। লাইকেনের জনন থেকে কখনো লাইকেন থেকে প্রশ্ন আসেই না বড় হয়। জনন নিয়ে আমরা তো মাথা কাটাবো না, কিসের মাধ্যমে জনন হইতে পারে, থ্যালাসের খণ্ডায়নের মাধ্যমে এবং ক্রমাগত মৃত্যু এবং পচন প্রক্রিয়াকে লাইগেজের অঙ্গ জনন ঘটতে পারে। তবে মাথায় রাখবা কি, কোন কোন স্পোরের মাধ্যমে, মাথায় রাখবা কি, ঈশিতা কোথায় গেছে, পিকনিকে গেছে, পিকনিকে গিয়ে লাইকেন দেখতে পাইছে। হ্যাঁ, ঈশিতা পিকনিকে গিয়ে লাইকেন কোন কোন স্পোরের মাধ্যমে হয়ে থাকে, পিকনিডিওস্পোর, ঈশিতা দিয়ে ইসিডিয়াম, আর স দিয়ে কি ফোরিডিয়া। ইসিডিয়াম মানে ইসিডিয়া, সোরেডিয়া আর কি পিকনিডিওস্পোরের মাধ্যমে করে থাকে। এখান থেকে কোচিং এ যে প্রশ্নটা পাবা সেটা হচ্ছে কি, লাইকেনের পুংজননাঙ্গকে কি বলা হয়ে থাকে, অথবা স্ত্রী জননাঙ্গকে কি বলা থাকে। সাধারণত আমরা কি জানি, পুংজননাঙ্গকে কি বলা হয়ে থাকে, অ্যানথেরিডিয়াম না, আর স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়ে থাকে, আর্কিগোনিয়াম। তো এদের ক্ষেত্রে কি বলা থাকে, কার্পোগোনিয়াম আর স্পার্মোগোনিয়াম। ঠিক আছে, এটা একটু খেয়াল করি। আর লাইকেন যৌন জনন মূলত কার দ্বারা হয়ে থাকে, বলছে যৌন জনন কার দ্বারা সীমাবদ্ধ থাকে, ছত্রাকের দ্বারা। ঠিক আছে, ওকে। এখন আসলে যে লাইকেনের একটু ব্যবহার, হ্যাঁ, লাইকেনের ব্যবহারের ক্ষেত্রে দেখো যে মুরুজ যে কুমাগবন আছে না, এইখানে দেখো যে যেসব লাইকেন কে থাকে, এই লাইকেনের মৃতদেহ অবস্থা থেকে কি সৃষ্টি হয়, হিউমাস শীট দিয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, হিউমাস। আর লাইকেন কি করে, জেরোসিরি মানে কি, জীবনের মানে হচ্ছে কি বলে, জীবনের সূচনা। এখান থেকে কিন্তু পরবর্তীতে মাটিতে মিশে কি হয়, মুরুজে আছে না, মরুভূমিতে উদ্ভিদ সৃষ্টি হতে পারে। জেরোসিলি কি তৈরি হতে পারে, প্রশ্ন আসতে পারে যে মরুভূমিতে জেরোসিলি কারা তৈরি করে, লাইকেন, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নাকি ছত্রাক না শৈবাল, কে? মানুষের খাদ্য হিসেবে কি ব্যবহার করে থাকে, লাইকেন। পশুর খাদ্য হিসেবে আমাদের লাগবে না। তবে এটা পড়তে পারে যে নিচে কোনটিকে স্টোন মাশরুম বলা থাকে। স্টোন মাশরুম কিন্তু আবার ছত্রাক না, এর নাম, এটা কিন্তু আবার লাইকেন। ঠিক আছে, আচ্ছা একবার মিনি, এটা ছোট 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 স্টোন মাশরুম থেকে। পশুর খাদ্য হিসেবে আমরা কিন্তু বলছি যে তোসিনা বা বায়োম, কি বলে, তুন্দ্রা অঞ্চলে কিছু লাইকেন থাকে, রেইনডিয়ার মস, ক্যালাডোনিয়া র্যাঙ্গিফেরা, হ্যাঁ, কারণ ওই যে বলগা হরিণ এবং গবাদি পশু এগুলা খেয়ে থাকে। টিউমারের ক্ষেত্রে উষ্ণ এবং ইবোসিন, সবসময় দেখবা যে এই দুইটাই ব্যবহার হচ্ছে, উষ্ণ আর ইবোসিন। টিউমারের ক্ষেত্রে কি থাকে, উষ্ণ। টিউমারের ক্ষেত্রে মানে রাখবো একটু উষ্ণ তাপ দিলে পরে টিউমারটা ভালো থাকে, উষ্ণ। আর ইবোসিন থেকে বিভিন্ন রকম অ্যান্টিসেপ্টিক ক্রিম আসে, এটা আসার কথা না, জেনে রাখো। তবে এটা আসতে পারে। এই যে হৃদরোগের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা থাকে, রোসেলা মন্টাজিনি লাইকেন। দেখো হৃদরোগ কি, আমাদের মন কোথায় থাকে, হৃদয়ে থাকে না, হৃদয়ে খালি এই যে মন্টাজিনি নামটা আছে, মনটা যায় মন্টাজিনি। হৃদরোগের চিকিৎসায় লাইকেন ব্যবহার করা থাকে, মন্টাজিনি থেকে উৎপন্ন এরিথ্রিন ব্যবহার করা থাকে। এখন আসলে আরো বিভিন্ন রোগ, জলাতঙ্ক রোগ হলে মানুষ কি পানি দেখে ভয় পায় না, তো পানি দিয়ে মাথায় একবার ফেলতেছে না। হুপিং কফ, কফ দিয়ে কি আছে, ক্যালাডোনিয়া। আর যক্ষা, ঠান্ডা লাগলে পরে কি হয়, যক্ষা হয় না। দেখো এখানে আইল্যান্ড, ঠিক আছে, আইল্যান্ড মানে কি, ঠান্ডা আইল্যান্ড না, যেখানে আইল্যান্ড থাকবে সেখানে আইল্যান্ড। যদি হুপিং কফ বলা থেকে ক্লাডোনিয়া, বুঝতে পারছো। আর বিভিন্ন রকম ভাবে রোগ হইতে পারে। বাকি এখান থেকে এটা পড়বো যে লিটমাস পেপার কোথা থেকে তৈরি করা হয়, কোথা থেকে, লাইকেন থেকে। ঠিক আছে, লাইকেন থেকে। তারপরে আসো যে আহ আমাদের বিভিন্ন রকমের হচ্ছে উপকারী দিক আছে কিছু এদের, দেখো যে কি করে থাকে এরা। কতক লাইকেন আছে বিষাক্ত, একটা লাইকেনের নাম লেখা আছে তালিম হইতে পারমেলিয়া যেটা থাকে বিষাক্ত লাইকেন, এটা একটু মনে রাখতে পারে, পারমেলিয়া। এবং দেখো যে কিছু কিছু লাইকেন আছে আর কি বিষাক্ত পদার্থ থাকার কারণে ওই লাইকন থেকে নেক্টর নিধনে ব্যবহার করা থাকে। নাম কি, লেথারিয়া পালপিনিয়া। ওই যে লিও আছে না, লিও মানে কি সিংহ, লিও বর্গের আছে লেথারিয়া বর্গের হচ্ছে নেকড়ে হয়ে থাকে। নেকড়ে মেনলি ক্যানিসের মধ্যে পড়ে থাকে, বাট লেথারিয়া দিয়ে মাথায় একবার লিও দিয়ে নেকড়ে ব্যবহার করে থাকে। আর মুভি দেখছো, মুভি, আর এটা ইয়ে মুভি, ওই যে এনটিকে জুনিয়র আর রামাচরণের একটা মুভি ছিল, নতুন বাড়াইছিল। ওই মুভিতে দেখবে যে বাঘ আছে না, ওই বাঘরে মারার জন্য বাঘের মুখের উপরে একটা সবুজ কালারের পদার্থ ছুঁড়ে মারে, ওটাই সেই লাইকেন। বুঝতে পারছো, মুভি দেখছো এটা, আর কি বললা, মুভিটা দেখলা না? আচ্ছা দেখো, এখন দেখো যে এই যে যে আমাদের উষ্ণিয়া আছে, উষ্ণিয়া জাতীয় লাইকেন কি হয়, এক গাছ থেকে অন্য মাথা পর্যন্ত বিস্তৃত থাকে। প্রশ্ন আসতে পারে যে কোন লাইকেনের কারণে দাবানল সৃষ্টি হয় বা ফরেস্ট ফায়ার, উষ্ণিয়ার কারণে। উষ্ণ মানে কি, গরম না, তো দাবানল কি গরম না, মানে আগুন না, তাহলে উষ্ণিয়াতে মাথায় রাখবা। ঠিক আছে, আবার দেখো ইবানিয়া, উষ্ণিয়া, দেখো প্রভৃতি লাইকেন মানুষের দেখে চর্মরোগ, একই কথা বারবার আসছে, চর্মরোগ সৃষ্টি করতে পারে, চাইলে দেখতে পারো।
আচ্ছা, এইগুলো তো আমি বলছি আইল্যান্ড মস, আইল্যান্ডিকাস, স্টোন মাশরুম, মিনিয়েটাম, রক ফ্লাওয়ার, পার্মেলিয়া, রেইনডিয়ার মস, আঙ্গিফেরা। ঠিক আছে, রেইনডিয়ার সাথে আঙ্গিফেরা ফুল। আর এরা কি হয়ে থাকে, এরা হচ্ছে বায়ু দূষণ নির্দেশক হিসেবে কাজ করে থাকে, খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কি, এরা হচ্ছে কি লাইকেনকে ধরা হয়ে থাকে বায়ু দূষণ নির্দেশক। তার মানে কি, যেখানে বায়ু দূষণ থাকবে সেই অঞ্চলে লাইকেন কি হয়ে যাবে, কম পাওয়া যাবে। লাইকেনের বেশি গুরুত্ব আছে। এরা পাথর থেকে মাটি তৈরি করে থাকে, ঠিক আছে, পাথরকে ভেঙে ভেঙে এরা কি করে মাটি তৈরি করে থাকে। এই যে আমাদের পাথরে লাইকেন থাকে না, লাইকেনের মধ্যে কি থাকে, সায়ানো ব্যাকটেরিয়া। মানে যে শৈবালটা থাকে ওটাকে আমরা কি বলতেছি, সায়ানো ব্যাকটেরিয়া বলতেছি। যেমন নষ্ট, গ্যানাবিন, এদের কাজ কি, নাইট্রোজেন গ্যাসকে উদ্ভিদের গৌণ উপযোগী কিসে, এই NH2 নাইট্রেট, হ্যাঁ NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলোতে কি করে কনভার্ট করে থাকে। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পরিবেশ ইন্ডিকেটর হিসেবে কাজ করে হাবিজাবটা। এই হচ্ছে আমাদের লাইফ। তারপরে আমাদের এখান থেকে কি করবা, শ্বাস সংক্ষেপটা পড়বা। ঠিক আছে, শ্বাস সংক্ষেপের মধ্যে জায়গায় যে এখানে দেখো যে যারা মা ঝালিকা গাছ হট্টাক আছে, মাইক্রোরাইজাস হট্টাক আছে। তারপরে এখানে দেখো যে তোমাকে যেটা বললাম আমি, তিনটা লাইকেনের মৌলিক গঠন প্রধানত তিন প্রকার, যে ক্রাস্টোস, ফোলিয়েস, পুটিকোস। ঠিক আছে, এখান থেকে কিন্তু পড়বা। আর লাইকেনের শৈবালকে কি বলতেছি আমরা, ফটোবায়ন। এবং সবটাকে কি বলতেছি, মাইক্রোবায়ন। এই যে আইরিশ দুর্ভিক্ষ কার কারণে হয়েছিল, পাইথোফোরা ইনফেস্টা, সবকিছু কিন্তু এখানে আছে। আর বাংলাদেশে আবিষ্কৃত ওই যে কোনটা রে, কই গেল, হ্যাঁ উলোথিরিক্স। কোন উলোথিরিক্স হচ্ছে অ্যান্ডেমিক, ইউ সিমপ্লেক্স, মানে উলোথিরিক্স সিমপ্লেক্স। ঠিক আছে, পারা যাবে না এবার তো এখন তাইলে। তাহলে তো যেভাবে বলছি সেভাবে পর উদাহরণ নিয়ে তো প্যারা খাও না। মেইনলি কোনগুলা বেশি পড়বা, যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি না, বৈশিষ্ট্য যেগুলো দাগাই দিছি, যে বললাম আলিম স্যারের বই থেকে যেগুলো পড়াইছি, এগুলো মাস্ট। এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু আলিম স্যারের বই থেকেই হয়। তো আলিম স্যারের থেকে যতটুকু লাগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর বাকিটুকু হাসান স্যার থেকে পড়লেই হবে। বুঝতে পারছো, অধ্যায়টা একটু বোরিং প্লাস কঠিন, তাই না? কিন্তু বারবার করে পড়লে পরে হবে। এখান থেকে কিন্তু 3-4টা কোয়েশ্চেনও আসছে। হ্যাঁ, 2-3টা থেকে 3-4টা, তাহলে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার না? হ্যাঁ, তো এটা একবার ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা। হ্যাঁ।